সো আজকের ক্লাস কিভাবে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন করবেন বা ওয়েবসাইট মাইগ্রেশন করবেন, মানে একটা হোস্টিং থেকে আরেকটা হোস্টিংয়ে কিভাবে হস্তান্তর করবেন বা ট্রান্সফার করবেন এবং ব্যাকআপ করবেন। ঠিক আছে, আমরা গত ক্লাসে এগুলো শিখেছি ওয়ার্ডপ্রেসে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, ওয়েবসাইটের সেকশন, লগ ইন ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, ফুটার, হেডার, সাইড বার সব কিছু আমরা পারি। সো আজকের ক্লাস হবে ওয়ার্ডপ্রেসটা যে আমরা তৈরি করলাম এই ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা অন্য একটা সাইডে ট্রান্সফার করব। দেখেন এটার উপরে প্রচুর কাজ আছে। আমি ফাইবারে যাই, স্ক্রিন শেয়ার দিয়ে নিই, আপনারা দেখেন প্র্যাকটিক্যাল। সো ফাইবারে কিছু সাজেস্টে দিয়ে রাখছি, দেখেন আমি সার্চতেও রেখে দিচ্ছি যে ডোমেন মাইগ্রেশন, তারপর ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, ওয়েবসাইট মাইগ্রেশন, আমরা সবগুলো দেখি। ঠিক আছে, সো আমি এখানে সার্চ দিলাম, কতগুলো সার্চ হচ্ছে, সার্চ রেজাল্ট 200 কতগুলা, মাত্র 278টা। দেখেন সবগুলোরই কাজ আছে। ঠিক আছে, দেখেন সবাই কাজ পাইছে এটা। সো প্রথম পেজে আসলেই কাজ পাবেন, দেখেন প্রায় কাজ পেয়ে গেছে, দুই একটা কাজ পায় নাই। যাই হোক, সো ওয়ার্ডপ্রেস দেখেন আমি কি লিখলাম, ডোমেন মাইগ্রেশন একটা কাজ একই, আবার এবার লিখবো ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন। সো আমি আগে লিখি ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, এটার সার্চ রেজাল্ট কতগুলা, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশনে কত 2000। ঠিক আছে, ডোমেন মাইগ্রেশনে কম ছিল, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন কত 2000, এমন বেশি না। দেখেন কাজগুলো কত কাজ পাইছে। সো এবার লিখবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন সার্চ দিলাম। এটা কয়টা, 9000। সো আমরা কোনটা কম পাইলাম, ডোমেন মাইগ্রেশন না। সো আপনার ডোমেন মাইগ্রেশন নিয়ে ইয়ে করতে পারেন, গিগ তৈরি করতে পারেন, বা ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন। আচ্ছা সমস্যা নাই, ভিডিওগুলো দেখে চেষ্টা করেন, আর না পারলে আমায় বলেন, আমি হেল্প করার চেষ্টা করব। যেখানে বুঝবেন না আমায় নক দিন, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব, অথবা সময় না পাইলেও আমি পরের ক্লাসে আপনাকে দেখানোর চেষ্টা করব, আপনি প্র্যাকটিস করেন। আচ্ছা, সো মনে করেন যে আমরা কি লিখলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন। সো এবার লিখবো হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড ট্রান্সফার। মাইগ্রেশন অ্যান্ড ট্রান্সফার। সো এবার দেখেন কতগুলো রেজাল্ট, মাত্র 3000, বেশি না কিন্তু। যদি আপনার কি বলে ফেসবুক পেজ, বিজনেস পেজ দেখেন, তারপরে ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট দেখবেন 28000, 26000, 10000, 6000 এরকম সার্চ রেজাল্ট। সো এটার কত দেখলাম, প্রথম দেখলাম 300, 800, 3000, 2000 এইরকম, কিন্তু সবারই কি কাজ পাইছে। সো আমরা কি পারলে এটার উপরে কি করতে পারি, একটা গিগ ক্রিয়েট করতে পারি। সো এই কাজটা আমরা কিভাবে করব, ঠিক আছে, কি কি লিখছি আমি, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন করব এবং ট্রান্সফার করব, এবং আরেকটা কি করতে পারি, ট্রান্সফার অ্যান্ড এবার ব্যাকআপ। ব্যাকআপ মানে কি, একটা ব্যাকআপ ফাইল তাকে দিয়ে দেবো, অ্যান্ড ব্যাকআপ। আর ব্যাকআপ তো বুঝি, যখন ফোনের কোনো কিছু ডিলিট হয়ে যায় তার আগে কি করি আমরা, একটা ফাইল ব্যাকআপ রেখে দিই না পেন ড্রাইভে। সো এখন লিখলাম কি ব্যাকআপ, এটার কত 6000।
সো এক একটা কিওয়ার্ডের জন্য এক একটা রেজাল্ট আমাদের কি করতে হবে, আমরা জানি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, যেটার সার্চ রেজাল্ট মানে কম আসবে বাট কাজ বেশি থাকবে, ওইটা আমরা কাজ করব, তাই না? সো এগুলোর ভিতরে যেভাবে আমরা এগুলোর ভিতর কাজগুলো কি দেখি, আমরা প্রথমটা একটা ওপেন করি যে কাজটা কি, মানে কি কি কাজ করতে হবে। সো এই পাশে 31টা কাজ, ঠিক আছে, এই যে তাদের সার্ভিসগুলো এগুলা কি কি দেখেন, আমরা অ্যাবাউট গিগ ট্রাইং টু মুভ ইউর ওয়েবসাইট, মানে কি তার ওয়েবসাইট কি করে দেবে, মুভ করে দেবে নতুন একটা হোস্টিং সার্ভারে, অন্য একটা সার্ভারে ট্রান্সফার করে দেবে বা মুভ করে দেবে, মানে হস্তান্তর করবে, মানে একটা রুম থেকে আরেকটা রুমে পার করে দেবে, সহজ কথা। You are just after a reliable freelancer who can just help you also security transfer all your site information, মানে সবগুলো ফাইলগুলো সিকিউরভাবে কি করে দেবে, ট্রান্সফার করে দেবে, মানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, প্লাগ ইন or no plugin or automated method used, I will make backup of file content your database, মানে কি কি বলছে, ওয়েবসাইটের ভিতর যত ফাইলস আছে, কন্টেন্ট আছে, বা এই যে ছবি, পিকচার, লেখা যা আছে, তারপরে ডাটাবেসগুলো আছে, সবগুলো কি করবে, মাইগ্রেট করে অন্য হোস্টিং সার্ভারে হস্তান্তর করবে, ঠিক আছে। আচ্ছা, মাই সার্ভিস, তার সার্ভিসগুলো কি কি, একটা সাবডোমেইন থেকে আরেকটা ডোমেইন, অ্যাড অন ডোমেইন, তারপর কি ট্রান্সফার ওয়ার্ডপ্রেস ফরম মেইন রুট ডোমেইন বা সাবডোমেইন, মানে সাবডোমেইন থেকে ট্রান্সফার করবে কোথায়, অন্য আরেকটা ডোমেইনে, এই যে ট্রান্সফার সব সেম, মাইগ্রেশন বা ট্রান্সফার বা মাইগ্রেট যেটাই বলেন না কেন, যে ক্লোন, ডুপ্লিকেট, একই কথা, ঠিক আছে, এখানে ঘাবড়ানোর কোনো কিছু নাই। মাইগ্রেট লেখছে, ট্রান্সফার লেখছে, এই যে ক্লোন লেখছে, ডুপ্লিকেট লেখছে, ক্লোন মানে কি কপি না, ডুপ্লিকেট মানেও কি কপি, মাইগ্রেট মানেও হস্তান্তর বা কপি, মাইগ্রেট, ট্রান্সফার মানে কি এক জায়গায় থেকে আরেক জায়গায় হস্তান্তর করো, মাইগ্রেট মানেও এক জায়গায় থেকে আরেক জায়গায় হস্তান্তর করা বা কপি করে আরেক জায়গায় রেখে দেওয়া, ঠিক আছে। সব কথা কি দেখেন, একটা কথায় বারবার কি করছে, রিপিট করছে, কাজ কি, কাজ একই। সো এখানে বেসিকে কি দিছে, কমপ্লিট ব্যাকআপ, মানে ব্যাকআপ করবে ডাটাবেসগুলা, ঠিক আছে। $15 কি করবে, ট্রান্সফার ক্লোন করবি, তারপর হচ্ছে ডোমেইন হোস্টিংয়ে মানে পার করে দেবে। প্রিমিয়ামে কি করছে, কিছুই না, ওই এইটা যা আছে, আর স্পিড আপ, এটা আমরা স্পিড আপ করবো না, স্পিড আপ যখন আমরা এসইও পড়লে শিখবো তখন এটা করতে পারবো, ঠিক আছে। আমরা এটা বাদ বাকি সবগুলো কি করব, করতে পারবো আজকে। সো আজকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, বেশি দিন হয় না কিন্তু, কত মে মাসের 2020 সালে ক্রিয়েট করছে, ঠিক আছে প্রোফাইল। সো আমি মনে করি আজকে আপনারা ব্যাকআপ, ক্লোন, ট্রান্সফার, মাইগ্রেশন সবগুলো কি করতে পারবেন, তাই না? সো এটা করার জন্য আমাদের কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে। আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, তাই না? আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, আমাদের একটা ওয়েবসাইট আছে, কোনটা, এই যে আমরা লোকাল হোস্টে যে কাজটা করছি, সো এটা কি করব, আমরা আরেকটা হোস্টিং বা অন্য আরেকটা নামে হস্তান্তর করব। মনে করেন আমার একটা ডোমেইন ছিল যে amazon.com, সো এখান থেকে আমরা সো আমাদের মনে করেন কি ছিল, একটা হোস্টিং ছিল amazon.com, এটাতে পার করব কি alibaba.com এ, আমাদের amazon.com এর সাইটটাই পার করব কোথায়, alibaba.com বা আলি এক্সপ্রেসে, অথবা যদি না বুঝেন মনে করেন যে আমাদের অ্যামাজনটাকে পার করব facebook.com এ, ঠিক আছে। এরকম নাম চেঞ্জ করব, যে ভিতরে যে ফাইলগুলো আছে অ্যামাজনের, যেই প্রোডাক্ট রিলেটেড রিভিউস যা আছে অ্যামাজনের ভিতরে সবগুলো কি থাকবে, ওই রকমই থাকবে, জাস্ট কি হবে, নামটা চেঞ্জ হয়ে অন্য জায়গায় যাবে, ঠিক আছে। সো এটা করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা আমাদের লোকাল হোস্ট সার্ভারটা অন করে নেব আমাদের জন্য। যখন আপনি লাইভে করবেন তখন তো আপনারা লোকাল হোস্টে করবেন না, তাই না? তখন করবেন আপনার কোথায়, ওই যে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে। সো কীভাবে করবো আমরা দেখি।
আচ্ছা সবাই তো লগ ইন করা আছে তাই না? আমি লগ ইন করি নাই, সো আমি লগ ইনটা করে নিই। সো মনে করেন আমরা আজকে একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ওইটাতে আমরা কি করব, ফাইলগুলো হস্তান্তর করব। আচ্ছা আমি দেখাই আপনাদেরকে, মনে করেন আমি এটা অন করে নিলাম। সো আমরা প্রথমে নতুন একটা সাইট ক্রিয়েট করব। সো কোনটা দেখাই? আচ্ছা এই যে আমরা একটা এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা একটা আমার ওয়েবসাইট, এটা আমি দেখাই। এই যে এই ওয়েবসাইটটা আমি হস্তান্তর করব আরেকটাতে। সো দেখেন আমি প্রথমে এখানে যাব, কি লিখব, লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ আমার ওয়েবসাইটের নাম। সো এটা অন হোক, আমরা ততক্ষণ আমরা একটা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিই। সো এখানে দেখি আমরা কোনো নতুন ওয়েবসাইট আছে কিনা এটার ভিতরে। মনে করেন আমরা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, যে ওইটাতে আমরা কি করব, হস্তান্তর করব বা ট্রান্সফার করব, ব্যাকআপ দ্বীপ বানাবো। সো এটা আমার ওয়েবসাইট, আমরা এটাতে কাজ করছি এআই। আচ্ছা দেখি এআইআরএফ এ কোনো কিছু আছে কিনা, দেখি এই ওয়েবসাইটে আমার কোনো কিছু আছে কিনা, ফাঁকা নাকি অন্য কিছু আছে। আচ্ছা মনে করুন ওটা ফাঁকা, আমরা নতুন একটাই তৈরি করি। আচ্ছা নতুন একটা তৈরি করতে তো সময়, আচ্ছা সময় লাগবে না। আমরা নতুন একটা ওয়েবসাইট তৈরি করব, ওই ওয়েবসাইট আমরা কি করব, আর ট্রান্সফার করবো বা মাইগ্রেট করব আরেকটা ওয়েবসাইটে, ঠিক আছে? আমরা জানি কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, সো মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা এটা এক্সট্রা হোক, আমরা এখানে দেখি রোড নিচ্ছে কিনা। ভাইয়া হ্যাঁ আপু বলেন। ভাইয়া যদি অন্য ল্যাপটপে করি তাহলে কি হবে? হ্যাঁ হবে, মানে হবে। নতুন নতুন যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি ওইটা অন্য ল্যাপটপে করছি, সেখান থেকে করা যাবে? হ্যাঁ অবশ্যই, আপনি দেখেন, দেখলেই করতে পারবেন। আচ্ছা দেখেন আগে, প্রথমে আমরা আগে এটা আমাদের যে ওয়েবসাইটটা ক্লোন বানাবো, ঠিক আছে, ওই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করে না, ঠিক আছে? আমি মনে করেন এই ওয়েবসাইটটা আমরা কি কপি করব, করে অন্য একটা ওয়েবসাইটে দিব। স্পিড আপ কম, ঠিক আছে, এটা স্পিড এসিও করান। আচ্ছা যাই হোক, লোকাল হোস্ট একটু সার্ভার জ্যাম। সো দেখেন এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, আমি এটা কি করব, কপি করব, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এটা একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটা আমরা কপি করব, কপি করে আমরা আরেকটা ওয়েবসাইটে কি করব, হস্তান্তর করব, মাইগ্রেট করব, মাইগ্রেশন, ট্রান্সফার, ঠিক আছে, তারপর ব্যাকআপও করব। সো এই জন্য আমি একটা কি করি, ওয়েবসাইট তৈরি করি। কোথায়, ওই ওয়ার্ডপ্রেস কই গেল, এই যে ওয়ার্ডপ্রেস। সো আমরা একটা নাম দেই, ব্যাকআপ নাম দিলাম, মনে করেন যে কি দেবো, আলি এক্সপ্রেস। আচ্ছা আলি এক্সপ্রেস নাম দিলাম। সো আলি এক্সপ্রেসে আমরা কি করব, ব্যাকআপ বানাবো।
সো আমরা প্রথমে আগের মতো করেই যেই ওয়েবসাইটে যাব, মানে ওয়েবসাইট তৈরি করার জন্য কী করবো, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তাই না? আমাদের লোকাল হোস্টে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন, তাই না? আমাদের তো এটাতেই প্রথমে যাইতে হবে ডাটাবেস ক্রিয়েট করার জন্য। আজকে মনোযোগ দিয়ে দেখবেন, এই আজকের ক্লাসে মনে করেন যে একটা কাজের হয়ে যাবে প্যারালাল। এটাতে আপনারা কি করতে পারেন, গিগ ক্রিয়েট করতে পারেন। সো মনে করেন আমরা এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করব। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা করে ডাটাবেস থাকে, আপনাদের সি প্ল্যানের ডাটাবেস থাকবে, আর এটা আমাদের কি, এটা আমাদের ডাটাবেস। সেই যে নিউ থেকে এই যেখানে আমরা ডাটাবেসের নাম দেবো, যে কোনো একটা নাম দিতে পারেন, ঠিক আছে? আমাদের যে ওয়েবসাইটের নাম ওইটা না দিলেও চলবে, বাট এখানে ওইটা দিলে কী হবে, আপনার মনে থাকবে। আমি আলি এক্সপ্রেসই দিলাম, মানে আমার মনে রাখার জন্য যে হ্যাঁ এটার সাথে এটা মিল আছে। সো আলি এক্সপ্রেস দিলাম। তারপর আমাদের কাজ কি, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ওয়েবসাইটের নাম। চলো সো মনে করেন আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, আপনারা দেখেন, তাহলে আপনাদের আরও মানে বোঝার সুবিধা হবে। আপনার ক্লায়েন্ট বা আপনার যার কাছে কাজ নেবেন, ঠিক আছে, তারা ওয়েবসাইট আপনাকে ক্রিয়েট করে দেবে, সব কিছু করে দেবে, জাস্ট আপনাকে কী করতে হবে, হস্তান্তর করতে হবে। আমি আরেকবার দেখাই, যারা দেখেন নাই এখন দেখে নেন কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন। ওখানে ডাটাবেজে একটা নাম দেবেন, এখানে একটা নাম দেবেন, এই যে ডাটাবেজ যেটা দিচ্ছেন, এই যে ডাটাবেজ নেম, ওই ডাটাবেজে যে নাম দিচ্ছেন না, ওই নাম আমরা যে ডাটাবেস করি, এই যে ডাটাবেসে যে নাম দিচ্ছেন এখানে ওই নাম দেবেন। তারপর ইউজার নেম, রুট দেবেন। যখন আপনারা লাইভ প্রজেক্টে কাজ করবেন তখন রুট না, তখন আপনাদের ইচ্ছা মতো দেবেন, যেহেতু এটা আমাদের লাইভ না এই জন্য রুট। পাসওয়ার্ড দিতেও পারেন, নাও পারেন, সমস্যা নেই। তারপর সাবমিট, তারপর রান ইনস্টলেশন। সো এখন সাইট টাইটেল দিই, আমরা যে আছে এটাই দিই আপাতত। সো আমি ইউজার নেম এটাই দিলাম, জাস্ট সময় শর্ট করার জন্য। পাসওয়ার্ড এটাই দিলাম। ইমেল বারবার আমি এটা ইউজ করি সবগুলোতেই। কনফার্ম পাসওয়ার্ড করে দিলাম, দেন ইনস্টল। সেম প্রসেস আমরা এর আগে অনেকবার দুই একবার দেখাইছি, ওইবার দুবার না, সবারটাই সবাই দেখছেন। সো এখন আরেকবার দেখে নেন, সবগুলো কি সেম প্রসেসেই আপনার লোকাল হোস্টে কাজ করতে পারেন। আর যার অন্য সাইট তো ওইটা অন্যরকম। সো কাজ কিন্তু একই রকম, ওয়ার্ডপ্রেসে যখন যাবেন সবগুলো সেম। আমরা এখন লগ ইন করে নিই। সো আমাদের কী ছিল, এটা আলি এক্সপ্রেস, পাসওয়ার্ডটা ছিল আলি এক্সপ্রেস, ঠিক আছে, আমি রিমেম্বার করে রাখলাম। ওকে, আমাদের নাম কি, ওয়েবসাইটের নাম আলি এক্সপ্রেস, ঠিক আছে। এই যে আমার এই ওয়েবসাইটের নাম কি, আমার ইকো কালচার, ঠিক আছে। আমার এই ওয়েবসাইটের নাম ইকো কালচার। ইকো কালচারের থেকে আমরা এটা, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে কিছুই নাই, এই যে আলি এক্সপ্রেসে আমরা ভিজিট করি, দেখেন ফাঁকা। সো আমরা এইগুলো সবগুলো ফাঁকা করে দিই, আরও ডাটাবেস থেকে সবগুলো ডিলিট করে দেবো। কোনো থিম থাকবে না, কিছু না। আমরা সবগুলো কী করি, ডিলিট করি, পেজে যাই, পোস্টে যাই। verify for schedule maintenance check in a minute। আচ্ছা, all post
এগুলো আমরা ডিলিট করে দিলাম, মুভ টু ট্রাশ করে দিলাম, অ্যাপ্লাই, সব ডিলিট। সো মনে করো আমাদের এখানে কিছুই নাই, ফাঁকা। আমার পেজে যাই, দেখি পেজ আছে কি না, 2টা পেজ। আমরা সবগুলো কি করব, এই যে অল করে দিই, তারপর কি করব, ট্রাশ মানে সব ফাঁকা করে দেবো। মনে করো আমাদের পেজে কিছুই থাকবে না। তারপরে অ্যাপারেন্স প্লাগইন, আগে প্লাগইন দেখি। এটা আমরা জানি প্লাগইন সবগুলো কি করব, ফাঁকা। প্লাগইন সবগুলো ডিলিট করে দিই, অ্যাপ্লাই। আমরা সবগুলো ডিলিট করে দিলাম, ফাঁকা, কিছুই নাই। সো দেখেন আমাদের কোনো প্লাগইন নাই, সব ফাঁকা। তারপরে আমরা থিমস অ্যাপারেন্স থেকে উইজেট, আমার উইজেটগুলো কি করব, আমাদের উইজেট ছিল, উইজেটগুলো সব ডিলিট করে দেবো। এই যে উইজেটগুলো আমরা জানি তো, এই উইজেটগুলো কি কি, এখানে কয়টা উইজেট আছে সবগুলো ডিলিট করে দিই। পোস্ট, রিসেন্ট কমেন্ট সবগুলো ডিলিট করে দিলাম। আর কিছু আছে, জার চিপ, ক্যাটাগরি এখানে ডিলিট করে দিলাম, মেটা সব ফাঁকা। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটটা ঘুরে দেখি কি আছে। এখন দেখেন আমাদের আলি এক্সপ্রেস কিছু আছে, কিছুই নাই, ফাঁকা না। সো এটা আমরা কি করব, এই যে ওয়েবসাইট আমাদের আছে, হয়ে গেল, এই ওয়েবসাইটটা আমরা কি করব, ট্রান্সফার করব বা মাইগ্রেশন করব। ঠিক আছে, এটার জন্য আমরা কি করব, প্রথমে আপনাদের একটা প্লাগইন লাগবে। সো আমি প্রথমে এটা ড্যাশবোর্ডে যাই, এটা ব্যাকআপ করব আগে প্রথমে। সো প্রথমে আমাদের এটা কি করতে হবে, ব্যাকআপ করতে হবে। সো ব্যাকআপ করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, ওই প্লাগইনটা সবাই ইনস্টল করে নিতে পারে। প্লাগইনের নাম হচ্ছে প্লাগইন থেকে এই যে নিউ প্লাগইনে ক্লিক করবেন সবাই। ঠিক আছে, আমার মনে হয় প্লাগইন থাকার কথা আমার এখানে, আমি সবগুলো প্লাগইন নিয়ে রেখে দিই। আর এগুলো এই যে WP-VI-VID, ঠিক আছে, কাল জাস্ট লিখবেন এই যে এটা কপি করলাম আমি, WP-VI-VID, WP-VB, ঠিক আছে, যেটা নাম WP-VB। আমরা অ্যাড নিউ এ ক্লিক করব সবাই। তারপর এই যে এখানে জাস্ট সার্চ করব WP-VI-VID। সো WP-VI-VID সার্চ করার পর এই যে ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন, এটা ইনস্টল করে নেবেন সবাই। ঠিক আছে, ইনস্টল করলে অ্যাক্টিভ করে নেবেন সবাই, বুঝতে পারছেন। এই যে WP-VI-VID লিখে এটা অ্যাক্টিভ করে দেবেন। সো অ্যাক্টিভ করার পর আমরা কোথায় যাব, এই প্লাগইনে যাব। ঠিক আছে, এই প্লাগইনে যাব, আমি জাস্ট এমনি দেখালাম। এখানে আপনারা কি করেন, এটা অ্যাক্টিভ করে নেবেন। সবাই অ্যাক্টিভ করে নেন। তারপরে আপনারা চাইলে এখান থেকেও যেতে পারেন। কই গেল, এই যে WP-VI-VID, ঠিক আছে, এই প্লাগইনটা কোথায় পাবেন, তারপর এটা অ্যাক্টিভ করে নেওয়ার পর এই যে নিচে আসে দেখবেন যে WP-VI-VID ব্যাকআপ, জাস্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর যেই ওয়েবসাইটে আপনি এটা ট্রান্সফার করবেন,
সো আপনাদের এরকম আসবে, ঠিক আছে, এরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এখানে কিছু অপশন পাবেন যে ডাটাবেস প্লাস ফাইল, তারপর ওয়ার্ডপ্রেস ফাইল, এক্সক্লুড ডাটাবেস, অনলি ডাটাবেস। আপনি কি ব্যাকআপ করতে চান, আপনার ক্লায়েন্ট যেটা বলবে ওইটাই ব্যাকআপ করে দিতে পারবেন, ঠিক আছে। আপনার যেই ওয়েবসাইটটা ট্রান্সফার করবেন অন্য ওয়েবসাইটে, দুই ওয়েবসাইটেই এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন। প্রথমে আমি এটাতে দেখাই, তারপর ওইটাতে ইনস্টল করে নিচ্ছি। ওইটাতে আমি ইনস্টল করে নিই, আমাদের এটা না ফাঁকা ছিল। সো এটাতে আমরা কোথায় যাব, প্লাগইনে, প্লাগইন থেকে এই যে অ্যাড নিউ, আমরা যেই ওয়েবসাইটে ট্রান্সফার করব ওই ওয়েবসাইটে আসব, ওইটাতে এখানে লিখব WPVIVID, মানে ওয়ার্ডপ্রেস ভিভিড। এই যে আমি ইনস্টল করে নিচ্ছি এটাতে, যেটাতে ট্রান্সফার করবেন ওইটাতেও ইনস্টল করে নেবেন। সো আমি ওইটা ব্যাকআপ করি, ওইটা ইনস্টল হোক ততক্ষণে আমরা এটা আমাদের এইটা। সো আমরা এখানে দেখি ওইটা ইনস্টল হোক, আমরা আমাদের যে ওয়েবসাইট কী করব, ট্রান্সফার করব, ওই ওয়েবসাইটে আসবো। তারপরে এই যে প্রথম যে অপশনটা দেখতেছেন ডাটাবেস প্লাস ফাইল, আমরা ডাটাবেস এবং ফাইল দুইটাই নেব, মানে ওয়েবসাইটের ভিতরে কী কী আছে সবগুলোই নিব, প্লাস সেভ করব। আমাদের ওয়েবসাইটে কী করব, সেভ করব, মানে ব্যাকআপ করব। যদি আপনাদের কাছ থেকে এই যে ব্যাকআপ চাই, এই যে ফাইবারে দেখেন লেখা আছে কি ব্যাকআপ, ফাইবারে লেখা আছে কি, এই যে মাইগ্রেশন এসএসএল আছে, ফ্রি এসএসএল, এটা আপনি দিতে পারবেন, সমস্যা নেই, এটা ইজি, একটা প্লাগইনের সাহায্যে দিতে পারবেন। তারপর প্রিমিয়াম আছে এসএসএল প্লাস অপটিমাইজ ডিফারেন্ট সার্ভার, ঠিক আছে। জাস্ট কি করবেন, হস্তান্তর করবেন আর হচ্ছে ব্যাকআপ করে দেবেন। এটা ইনস্টল হোক, আচ্ছা আমরা কোনটা, এইটা। সো এখন আমরা ব্যাকআপ করি, এই যে জাস্ট এটাতে এইটাতে ক্লিক করে তারপরে হচ্ছে এই যে নিচে ব্যাকআপ, দিস ব্যাকআপ ক্যান অনলি বি ডিলিটেড ম্যানুয়ালি ডিলিট হবে। সো এটাতে ক্লিক করতে পারেন আপনার ইচ্ছা, ম্যানুয়ালি ডিলিট করতে চাইলে। তারপরে ব্যাকআপ নাও, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এই যে এইটা, ব্যাকআপ ক্যান অনলি বি ডিলিটেড ম্যানুয়ালি, মানে আপনার ইচ্ছা মতো ডিলিট করবেন। ব্যাকআপ নাও ক্লিক করবেন। সো ব্যাকআপ নাও ক্লিক করার পর এই যে একটু সময় নেবে, এটা এরকমটা, ব্যাকআপ, আচ্ছা ব্যাকআপ হোক ততক্ষণে আমরা ব্যাকআপ শিডিউল সেটিং অন ব্যাকআপ। ও আমরা ব্যাকআপ হইতেছিল, আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা সমস্যা না, আমরা আরেকবার ব্যাকআপ করি। এই যে জাস্ট এখানে ওই সেম প্রসেস, এটা 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 ব্যাকআপ। আচ্ছা এটা ব্যাকআপ নিক আমরা ততক্ষণে,
বেশি না, 16% হয়েছে দেখেন। আচ্ছা ব্যাকআপ হোক, 16% হয়েছে। সো ততক্ষণ আমরা অন্য ওয়েবসাইটে যাই। আমরা যে সাইটে ব্যাকআপ করবো, এই যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, মানে যেই সাইটে ব্যাকআপ মানে আমরা ইনস্টল করব বা ট্রান্সফার করব ওই সাইডে এইটাই ইনস্টল করে নেবে, তারপরে অ্যাক্টিভ। সো আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? আমাদের এইটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন ওইটা যেটা আমরা ব্যাকআপ দিতেছি, যে ওয়েবসাইটটা পার করব ওইটাতে যাব। আমরা দেখি কতটুকু হয়েছে, কয় পার্সেন্ট হইল, 33%। আচ্ছা আচ্ছা, একটা ব্যাকআপ হোক, ততক্ষণে আমরা এটাতে আর কিছু, এটাতে কোনো কাজ নাই, জাস্ট ওটা ব্যাকআপ হলে জাস্ট এটাতে আপলোড দিয়ে দেবো। এটা আমাদের লাগতেছে না, এইটা এইটা এটা এটা সেম, এটা আপলোড দিয়েছি, এটা এটার ওয়েবসাইট ডাব্লিউপি। আচ্ছা তো এখানে আরও কিছু সেটিংস আছে, দেখেন আমি ততক্ষণ একটু ব্যাকআপ হোক, আমরা আপনাদের সেটিংসগুলো দেখাই। এখানে জাস্ট এই যে শিডিউলিং আছে, এখান থেকে আপনি শিডিউলিং করতে পারেন কখন ব্যাকআপ এনেবল করবেন, সেভিং চেঞ্জ করে দেবেন যদি আপনার কোনো কখন মানে ব্যাকআপ দিবেন, এটা শিডিউলিং করতে পারেন। তারপর অটো মাইগ্রেশন, অটোমেটিক মাইগ্রেট করতে পারেন, কি কি মাইগ্রেট করবেন, ডাটাবেস, ওয়ার্ডপ্রেস ফাইল, অনলি ডাটাবেস, কোলন অ্যান্ড ট্রান্সফার, তারপর রিমোট ইন্টার ডেবিট ইনফরমেশন, রুট, মাই ওয়েবসাইট 01, তারপরে গুগল ড্রাইভে, তারপর সেটিংস, এখানে কিছু সেটিংস আছে, তেমন কিছু নাই, লগস, এগুলো আপনাদের লাগবে না, ঠিক আছে, এগুলো প্রিমিয়াম, এটা প্রিমিয়ামে। আর মেইন ওয়ার্ডপ্রেস, সো আমাদের এগুলো দেখার দরকার নাই, আমরা জাস্ট এটা দেখব, ঠিক আছে। জাস্ট এখান থেকে এই দুইটা সিলেক্ট করবো, তারপর এটা সিলেক্ট করে ব্যাকআপ দিয়ে দেবো, ব্যাকআপ হয়ে যাবে। দেখেন ব্যাকআপ হয়েছে। এটা তো না, আমাদের সাইডটা কোনটা, এটা কতটুকু হয়েছে, 32%ই আছে, ও 80% হয়ে গেছে, আর অল্প একটু, সো হয়ে যাবে। সো আমরা ওয়েবসাইটে যাই, দেখি এখানে কিছু তো নাই, তা একটু পরে ফুল ওয়েবসাইট এই আলি এক্সপ্রেসে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। সো দেখি আমরা কতক্ষণ লাগবে, এখন তো হওয়ার কথা। আচ্ছা দেখি কতক্ষণ লাগে, 1 মিনিট 5 মিনিট। আচ্ছা ব্যাকআপ হয়ে যাক, ততক্ষণ আমরা ওয়েট করি। এটা ক্রিয়েট করার পর আমরা ব্লগ স্পটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কীভাবে ব্লগ স্পটে আমরা অ্যাকাউন্ট করব, তারপর ওয়েবসাইট তৈরি করব, আজ থেকে ব্লগ স্পটে কাজ শুরু করব, এসইও, তারপর আমরা লিঙ্ক বিল্ডিং শিখব, ব্যাক লিঙ্ক তৈরি করা, এসইও যেটা অফ পেজ এসইও। এটার পরে আমরা অফ পেজ এসইও শিখব, রেগুলার একটা করে এখন শিখবো, এখন জাস্ট অ্যাডভান্স, ঠিক আছে। এখন থেকে সব অ্যাডভান্স তো শুরু হয়েছে অনেক আগে থেকে, বাট এখন থেকে আরও কি বেশি অ্যাডভান্স, আমাদের অনেক কিছু শেখা হয়েছে। আপনি চাইলে এখন গিগ ক্রিয়েট করতে পারেন, যে কোনো বিষয় কীভাবে গিগ ক্রিয়েট করবেন এটা আমি বলে দিছি, আপনারা চাইলে গিগ ক্রিয়েট করতে পারেন, আর কোনো হেল্প লাগলে আমায় বলতে পারেন। আর দেখেন এখানে আমরা 100% প্রসেসিং হয়েছে। আমরা নিচে আসি, দেখি এখনো হয় নাই,
এই যে দেখেন আমাদের ব্যাকআপ হয়ে গেছে, তাই না? এখানে কি বলতেছে, ডাউনলোড বা রিস্টোর। সো আমরা কি করব, ডাউনলোড দেব, জাস্ট ডাউনলোড। আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হোক। আমরা ব্যাকআপ দিলাম, এখন হবে এটা কি, ডাউনলোড হবে। সো আপনারা যেটা থেকে ডাউনলোড দিয়ে নেবেন, ডাউনলোড দেওয়ার পরে যেই ল্যাপটপেই থাকুক না কেন ওই ল্যাপটপে নিয়ে যাবেন, পেন ড্রাইভ দিয়ে হোক বা গুগল ড্রাইভে হোক, আপনাদের ইচ্ছা, বা মেমোরিতেই হোক, যেটা দিয়ে পারেন ওই কম্পিউটারে নিয়ে যাবেন। যেটা আমাদের ডাউনলোড হোক কত এমবি, 57 এমবি, সময় লাগবে না মেবি, দেখি তো আমাদের ডাউনলোড হয়েছে কিনা, রিফ্রেশ দিই, আসে না এখন। আচ্ছা, কতক্ষণ লাগবে, ডাউনলোড, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা আমাদের ডাউনলোড কমপ্লিট, এই যে নিচে দেখেন, ঠিক আছে, আমাদের ডাউনলোড কমপ্লিট। সো আমরা এখন কোথায় যাব, আপনি, আমরা দেখি এটা, এই যে আমাদের এটা দেখতেছেন, আমাদের ডাউনলোড কমপ্লিট। আপনি যে ল্যাপটপে নেবেন ওই ল্যাপটপে এই ফাইলটা নিয়ে যাবেন জাস্ট, ঠিক আছে, যে ল্যাপটপে বার করবেন বা মাইগ্রেট করবেন ওই ল্যাপটপে নিয়ে যাবেন বা ওই ওয়েবসাইট লগ ইন করবেন, ঠিক আছে। আমরা ওটাই থাক, যদি অন্য ওয়েবসাইট হয় তাহলে আপনি অন্য ওয়েবসাইটে, মানে আপনার অন্য ল্যাপটপে নিয়ে যাবেন, যে ল্যাপটপে ট্রান্সফার করবেন। নিয়ে যাওয়ার পরে দেখেন আমাদের এই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমাদের কিছু নয়, তাই না? এখন কি করব, এই যে নিচে দেখেন আপলোড, এটা ব্যাকআপের অপশন, আর সেকেন্ড অপশন আপলোড। সো আপলোড করব এখান থেকে, এই যে ফাইল, আপনি চাইলে দুইভাবে আপলোড করতে পারেন, এক এখান থেকে, অথবা ওই ফাইলটা জাস্ট ধরে নিয়ে সেখানে ছেড়ে দেন, তা হবে। কীভাবে, আমি দুইটাই দেখাচ্ছি। মনে করেন আমার ফাইলটা আছে এখানে, ডাউনলোডের ভিতরে, না এইটা মনে করেন। সো কী করবো, এখান থেকে জাস্ট ধরে নিয়ে সেখানে ছেড়ে দেবো, ঠিক আছে। আপনি যদি না, এখান থেকে ডাইরেক্ট ফাইল নিয়ে গেলে এখানেও যাবে, আপনি যদি চান জাস্ট এই ফাইলটা ধরে নিয়ে সেখানে ছেড়ে দেবেন, আপলোড হয়ে যাবে, ঠিক আছে। যেভাবে আমরা মেমোরিতে কপি করি, যে আমাদের এটা কি হয়েছে, আপলোড হয়েছে। সো এখন কী করবো, আপলোড। আপনারা চাইলে এখান থেকেও নিয়ে আসতে পারেন, যে সিলেক্ট ফাইল, তারপর আপনার যেখানে আছে ওই ফোল্ডারে যাবেন। এই যে আমার ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করলাম, তার এই যে এটাতে ক্লিক করবেন, ওপেন করবেন, এই চলে আসবে, ঠিক আছে। দেন আপলোড। সো 4-7% হয়েছে, 11% 14। সো আমরা আপলোড হোক, একটু ওয়েট করেন। সো আমাদের আপলোড হয়ে গেছে, দেখেন উপরে কি বলতেছে, দ্য আপলোড হ্যাজ কমপ্লিটেড, আপলোড কমপ্লিট হয়ে গেছে, ওকে।
সো তারপর কি করবেন, এই যে অপশন দেখতেছেন, আমরা আপলোড দিলাম আর এখানে চলে আসলো, তারপর আমরা এখানে রিফ্রেশ দিই, দেখি আমাদের সাইটটা আসছে কিনা। আসবে না, আমি আপনাদেরকে দেখাই কিছু আছে, কিছু নাই কিন্তু। আমাদের কি করতে হবে এখন, এই যে রিস্টোর অপশনটা দেখতেছেন, এই রিস্টোরে ক্লিক করবেন। সো রিস্টোরে ক্লিক করার পর এখানে আপনার লাইভ সার্ভার হলে, যদি আপনার লাইভ সার্ভার হয়, ঠিক আছে, এখানে দুইটা অপশন আসবে, এখানে দুইটা অপশন আসবে লাইভ সার্ভারে। এখানে আমাদের লোকাল হোস্ট, আমি এই জন্য লোকাল হোস্ট দেখাচ্ছি। আমাদের লাইভ সার্ভার হলে তখন কি আসবে, এখানে দুইটা অপশন আসবে, দুইটার মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। কি অপশন আসবে, ওখানে আসতে পারে যে আপনি কি এটা রাখতে চান বা ডিলিট করতে চান বা রেস্টোর করবেন নাকি, এরকম দুই একটা অপশন আসবে, এটা আপনার ইচ্ছা মতো আপনি পড়লে বুঝা পাবেন। সো আমাদের লাগতেছে না, জাস্ট এখানে কি করব, রিস্টোরে ক্লিক করব, জাস্ট রিস্টোর, দেন ওকে। সো এখানে আপনার কোডিং কমপ্লিট হয়ে যাবে, একটু ওয়েট করবেন। সো এটা কমপ্লিট হবে, একটু সময় লাগবে। এই দেখেন আমাদের অটোমেটিক যেগুলো ছিল ওই ওয়েবসাইটে এগুলো কি করতেছে, আপলোড করতেছে, একটু সময় লাগবে, আপনারা ওয়েট করেন। আমরা এটা আমাদের আপলোড হোক, তাই না? সো আপনারা এখন কি বুঝতে পারছেন? আপনাদের কারো কোনো কনফিউশন আছে কি, যে বুঝি নাই? বুঝছেন কি আপনারা সবাই? কেউ বুঝে নাই এমন কেউ আছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, কিন্তু করি নাই, মানে ক্লাস দেখলাম, ক্লাস শেষে তারপরে কিছু করে নিই। আচ্ছা, এখনও করতে পারেন, সমস্যা নেই, আর ক্লাসের পরেও করতে পারবেন। এখন করলে আপনাদেরই সুবিধা, কোনো প্রবলেম হলে এখনই সলভ করতে পারতেন। একটু ওয়েট করেন, আমাদের কোডিং কমপ্লিট হবে, এখানে রিস্টোর হবে, এক্সট্রাক্ট হবে, এখানে এক্সট্রাক্ট হওয়ার পরে কাজ হয়ে যাবে, একটু লোড নেবে, সময় নেবে। আচ্ছা আমরা ফাইবার দেখি। আর সো আমরা দুইটা কাজ শিখলাম আজকে, একটা মাইগ্রেশন, ব্যাকআপটা কি, এই যে আমাদের এই যে ব্যাকআপ ছিল না, এই যে এটাই মনে করেন আমাদের ব্যাকআপ, এই ফাইলটা আপনি ওনাকে দিয়ে দেবেন, এটা দিয়ে দিবেন। আর হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা। সো তারপরে আগে ইয়েটা হোক, আপলোড হোক, তারপর দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাকআপ, তারপর আমরা মাইগ্রেশন, ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন দুইটাই শিখে গেলাম। সামান্য কাজ, তাই না? এটাই $5-10 $10 কাজ, জাস্ট শিখলে কিছুই না। দেখেন একবার ওয়ার্ডপ্রেস ট্রান্সফার করবো, আমরা ট্রান্সফার করলাম, ক্লোন মানে কি, কপি করলাম, তারপরে মাইগ্রেট করলাম, আর ব্যাকআপও করলাম, মানে সবগুলোই করছি। এই যা দিছে সবগুলো কি আমরা করতে পারছি। আপনারা চাইলে এখন এটার উপরও গিগ ক্রিয়েট করতে পারেন, এদেরটা দেখে কিভাবে করছে দেখেন, মানে আপনাদের মেইন কিওয়ার্ডটা সামনে দেবেন, কি সেবার দেখেন, আর ওয়ার্ডপ্রেস ট্রান্সফার, ক্লোন, মাইগ্রেট আর ব্যাকআপ, এরকম করে তাদের ডিসক্রিপশনগুলো দেখেন, সার্ভিসগুলো দেখেন কি কি পড়েন। তারপর ট্রান্সফার ফ্রম মেইন ডোমেন, রুট ডোমেন, সাব ডোমেন, সেম একই কথা। অ্যাড অন ডোমেন, যার মানে এগুলো গিগ রিসার্চ করেন, যার যেটা বুঝবেন না ওইটা আমায় বলবেন, তাহলে আমি বুঝাই দেবো। তারপরে আপনারা ইউটিউব এসইও, আমরা ইউটিউব এসইও অনেকবার দেখছি, দেখে আমি সামনে আরও দেখাবো, দুই একটা ভিডিও, আরও দুই একটা দেখাবো আপনাদের সামনে দিন। আপনাদেরকে হোমওয়ার্ক দেবো যে কিওয়ার্ড রিসার্চ, আমার কিওয়ার্ড রিসার্চ করে দেখাবেন, আমি একটা সাবজেক্ট দেবো, ওইটার উপর ডিপেন্ড করে কিওয়ার্ড রিসার্চ করব, তারপর ওইটাই আমরা ভিডিওতে আপলোড দেবো। তারপর আমি রিসার্চ করে দেখবো যে কার কিওয়ার্ডটা কত সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করছেন, তাহলে আপনারা
প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। না হয় আপনারা একটা যে কোনো একটা আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ওয়েবসাইট এসইও বলেন, ইউটিউব এসইও বলেন, এটা আপনার প্র্যাকটিক্যালি করা ছাড়া বুঝতে পারবেন না যে আপনি কাজটা শিখছেন আদৌ কি আপনি কাজটা করতে পারবেন কি না। এটা আপনার দেখার জন্য একটা ওয়েবসাইট লাগে অথবা একটা ইউটিউব চ্যানেল লাগে, যে কোনো একটা যেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন বা আপনি এই কাজগুলো প্রয়োগ করতে পারেন। সমস্যা নাই, আমি যেভাবে দেখাইছি এভাবে ইউটিউব এসইও করলে আপনারা সাকসেস পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। এরপর আমরা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করবো এরপর থেকে। আগে আমরা ব্লগ স্পটে অ্যাকাউন্ট টাস্ক করে নিই। ব্লগ স্পট মেবি কয়েকদিন লাগে দেখি, 2-1 দিনে যদি হয় তাহলে 2 দিন হয়ে যাবে, ডিপেন্ড করবে আপনাদের উপর। যেহেতু আমি ওয়ার্ডপ্রেস শিখাইছি আপনাদের, সো ব্লগ স্পটে সময় লাগার কথা না, আপনারা পারবেন যদি প্র্যাকটিস করে থাকেন। আর যদি প্র্যাকটিস না করেন ভাইয়া, আমার এখানে শেখানোর মানে কিছু নেই। যাই হোক, এটা দেখি আমাদের আপলোড হয়েছে কিনা। আচ্ছা, হয় নাই, আচ্ছা হোক। সো এটা আপলোড হোক, তারপর আমরা দেখতেছি কিভাবে কাজ করে। এটা আমাদের তো দরকার নেই, সো এটা আমরা ব্যাকআপ করে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, রেকর্ড হচ্ছে। সো আপনারা সবাই মানে বেশি বেশি প্র্যাকটিস করেন, আর যেটা পারবেন না সেটা বলবেন, তাহলে ওইটা শেখানোর চেষ্টা করবেন, ঠিক আছে? ইউটিউব এসইওটা ভালো করে দেখেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট দেখেন। আমি এমন কিছু নাই যে শিখাইনি, জাস্ট সবগুলো ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কতটা প্র্যাকটিস করতেছেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। আমি চেষ্টা করবো আরও ইউটিউব এসইও দেখানো, তারপর ওয়েবসাইট এসইও সবই দেখাবো এই কয়েকদিনে। প্রথম তো আস্তে আস্তে আসছে, এখন বেশি করে শেখাইতে হবে, কারণ এখন অ্যাডভান্স। প্রথমে আপনারা বিগিনার ছিলেন, এখন আপনারা বেশি ক্যাপাসিটি নেওয়ার ধারণ শক্তি রাখেন। প্রথম থেকে তো মনে হয় কম করে দেওয়া বেটার, পরে আস্তে আস্তে আমরা শেখানোটা বাড়াই দেব। সমস্যা নেই। নেক্সটে আমরা ই-কমার্স সাইট তৈরি করার চেষ্টা করব, মানে ওই অ্যামাজনের মতো ওয়েবসাইট কীভাবে তৈরি করে এটাও দেখাবো সামনে ক্লাসে ইনশাআল্লাহ। অ্যামাজন প্রোডাক্টের যে ওয়েবসাইট আছে, আলিবাবা, তারপর শপ, বিডি শপ, তারপরে আরও কিছু কিছু ওয়েবসাইট আছে। সো ওইগুলোতে আমরা ওইগুলোর মতো করে কিছু একটা তৈরি করার চেষ্টা করব। আর আমরা যার যেগুলো প্রবলেম আছে শিখতে আমায় বলবেন, ওগুলো আমি রিভাইজ করে দেবো। যেমন ধরেন ওয়ার্ডপ্রেস, তারপরে ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপরে আছে ফেসবুক বিজনেস পেজ, বিজনেস ম্যানেজার, শপ অপশন, তারপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, দেখেন আমরা তারপর সবগুলোই শেখানো হয়েছে। তারপরে কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু টুলস, সবগুলো টুলসই আপনাদেরকে দেওয়া হয়েছে, জাস্ট আপনাদের কাজ করা বাকি আছে। এরপর আমরা ওয়েবসাইটের জন্য কিছু টুলস আছে, ওয়েবমাস্টার টুলস, এটা আমরা ইউজ করবো সামনের দিন। ওয়েবমাস্টার টুলসের কাজ কি, এটাতেও কিওয়ার্ড রিসার্চ করে, তারপরে আপনার ওয়েবসাইট অ্যানালাইজ করে, ব্যাকলিঙ্ক চেক করে,
স্কোর কীরকম, এটার অ্যানালাইজ, তারপর গুগল কনসোল, এগুলো নিয়ে কাজ করা যায়। সো আপনারা ট্রাই করেন প্র্যাকটিস করার। আমরা মার্কেট প্লেস দেখানো হয়েছে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, এটাও দেখানো হয়েছে কীভাবে গিগ ক্রিয়েট করতে হয়, এটাও দেখানো হয়েছে। পারলে আরও যদি চান আমি আরেকবার দেখাবো। তারপরে আর কী কী কাজ কম আছে, কী কী কাজ বেশি আছে, এটাও দেখানো হয়েছে। আর কীভাবে বাই রিকোয়েস্ট পাঠালে ভালো হয়, এটাও বলা হয়েছে। তাহলে সব কিছু আপনাদের বলা হয়েছে, জাস্ট আপনাদের এখন প্র্যাকটিস করতে হবে আর কাজ করতে হবে। কখন আপনার কাজ পাবেন, কোন সময় বাই রিকোয়েস্ট পাঠাবেন, সবগুলো বলা হয়েছে। কোন সময় বেশি কাজ আসে, সব বিষয়ে বলা হয়েছে। জাস্ট আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড। হ্যাঁ ভাইয়া। মানে আমাদের লিড জেনারেশন কাজগুলো শেখানো হবে না? লিড জেনারেশনের কাজ তো শিখাই দিছিলাম মেবি প্রথম দিকে, কীভাবে জিমেল কালেক্ট করতে হয়, কীভাবে লিড কালেক্ট করতে হয়, কীভাবে জিমেলে SMS করতে হয়, তারপরে জিমেল কোন দেশের স্টুডেন্টের জিমেল কালেক্ট করবেন, USA, কানাডা, সব ধরনের জিমেল কালেক্ট করা দেখানো হয়েছে। তারপরে আপনার কীভাবে লিঙ্কডিনে মেসেজ পাঠাবেন, লিড জেনারেট করবেন, তারপর জবের জন্য মেসেজ পাঠাবেন, কীভাবে কানেকশন পাঠাবেন, এগুলো দেখানো হয়েছে। এগুলোই লিড জেনারেশন, লিড জেনারেট করা। ও আচ্ছা। লিড জেনারেশনের তো লিড জেনারেশন মানে কোনো কিছু জেনারেট করা, কোনো কিছু তৈরি করা। ধরুন আপনাকে একটা বায়ার বললো যে আমাকে 1000 জিমেল কালেক্ট করে দেন। আমি কিছু এক্সটেনশন দিছি আপনাদের, কিছু ওয়েবসাইট দিছি, তারপরে আছে আরও কিছু এক্সটেনশন আছে, এটার নাম হচ্ছে আমি দিছি মেবি সবাইকেই এক্সটেনশন। ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য আচ্ছা, চেক ব্যাকলিঙ্ক কম্পিউটার ফ্রি ওয়েবস ব্যাকলিঙ্ক, ইউটিউব ব্যাকলিঙ্ক, অ্যাড কম্পিটিশন, মাইক্রো ওয়েবসাইট ইন্টিগ্রেশন। সো এখন তারপরে আরও মনে করেন আপনার বায়ার বলতে পারে যে আমার কিছু ডাক্তার লাগবে, আপনি কি খুঁজে দিতে পারবেন, বা ডাক্তারের আমার কিছু কি বলে কোনো একটা কিছু লাগবে, আপনি কি এটা খুঁজে দিতে পারেন। ধরুন জিমেইল হতে পারে, ফোন নাম্বার, তারপরে আপনার একটা কোম্পানির নাম দিল, ওই কোম্পানির সিও এর জিমেইল নাম্বার চাইবে। তো এগুলো আপনার কোম্পানির লিস্ট দিল, ওই কোম্পানিগুলোর জিমেইল কালেক্ট করে দেন। এখন আপনাদেরকে কী করতে হবে, ওই কোম্পানিগুলো সার্চ দিতে হবে। সার্চ দিয়ে কিছু এক্সটেনশন আছে, ওইটা এক্সটেনশনের সাহায্যে আপনার ওই আপনাদের কি বলে ওই ওয়েবসাইটগুলোর ইমেইলগুলো আপনাদেরকে কালেক্ট করে দিতে হবে এইরকম। তারপরে আরও আছে, এখন ইমেল কালেক্ট করার জন্য যে ওয়েবসাইটগুলো আছে মানে বেশি ভেরিফাইড জিমেইল কালেক্ট করতে দেয় না, ঠিক আছে, মানে ফ্রি প্রথম দিকে। সো বেশি জিমেইল মানে বেশি জিমেইল নিতে চাইলে তাহলে আপনাকে পেইড করতে হয়, মানে পেইড এক্সটেনশন নিতে হয়, পেইড ওয়েবসাইট নিতে হয়। এই জন্য আর কি এখন একটু সমস্যা। সো এক জিমেইলই বারবার দিয়ে দেয়, মানে ফ্রিগুলো।
ওইটা আবার আপনাকে খুঁজতে হয়, মানে লিড জেনারেশন কাজটা অনেক কঠিন, বাট কাজ সহজ, বাট আপনাকে অনেক পরিশ্রম করতে হয়। তারপর আর আপনার বায়ার আপনাকে বলবে যে, ধরুন লিঙ্কডিনে বলবে যে আমার কিছু আইডি লাগবে। কিসের আইডি? যারা মনে করেন যে ইউনাইটেড স্টেটের সিইও পদে আছে, সিইও। আমি মনে করেন আপনাকে বলবে আপনি আমেরিকা বা ইউএসের কিছু ম্যানেজার বা সেলস ম্যানেজার অথবা এক্সিকিউটিভ ম্যানেজার অথবা ডক্টর অথবা এরকম কিছু একটা আপনাকে টাইটেল দিবে বা পেশার দিবে। ওই পেশার উপর ডিপেন্ড করে তাদের কি করতে হবে, কালেক্ট করতে হবে, তাদের আইডি কালেক্ট করতে হবে লিঙ্কডিনে। যে বলতে পারে যে আপনি আমায় এতগুলো, বা আপনাকে মান্থলি একটা স্যালারি দিল যে আমার মাসে দিনে এতগুলো আইডি আমায় দিবে, ঠিক আছে? এগুলোর আইডি কাদের আইডি? এই যে সেলস এক্সিকিউটিভ, তারপরে সেলস ম্যানেজার, তারপর হতে পারে ডক্টর, তারপরে আরও অনেক আছে না, সুপারভাইজার, তারপরে ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টর, তারপর ডাইরেক্টর, তার মুভি ডাইরেক্টর, এদের আইডিটা আমার দিন, ঠিক আছে? কোন একটা নির্দিষ্ট। তখন কী করতে হবে আপনাদের? ওই যে আমি তো দেখাইছিলাম যে কীভাবে ফিল্টার করতে হয় লিঙ্কডিনে, ঠিক আছে? আমি এগুলো শিখাইছি কীভাবে ফিল্টার করবেন এবং কীভাবে তাদের খুঁজে বের করবেন। লোকেশন দেখাইছি, তারপর টাইটেল, জব, তারপরে সব কিছু দেখানো হয়েছে। এখন এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কতটা শিখতে পারতেছেন। এমন কিছু নাই যে শিখাই নাই, মানে আপনার যারা যেটাতে কাজ পাবেন সবগুলো শেখানো হয়েছে আপাতত নর্মালি। আর এখন যেগুলো আছে সবগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। নর্মালি যেগুলো শেখানো হয়েছে ওগুলো সবগুলো কাজ পাওয়ার মতো, জাস্ট আপনাদেরকে লেগে থাকতে হবে। যার যেখানে প্রবলেম হবে আমায় বলবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো দেখি আমাদের ওইটা হয়েছে কি না। এই যে হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ওইটা হয়ে গেছে। সো এটা এখন লগ ইন করতে বলতেছে, ঠিক আছে? এই যে আমাদের এটা কি লেখা আছে দেখেন, আলি এক্সপ্রেস localhost/ali/wp login, মানে এটা লগ ইন করতে বলতেছে। সো এটা লগ ইন করার জন্য আপনাকে কী করতে হবে? আগের যেই ওয়েবসাইট আছে, সো এটা আমরা এটাতে যদি এটাতে আমরা ট্রান্সফার করলাম না, মাইগ্রেট করলাম এটাতে, সো এটা আমরা রিলোড দিই, এটা কি আসবে? ওই সেমই আসবে। এই যে দেখেন, সো মাইগ্রেট হয়েছে না, জাস্ট নাম চেঞ্জ হয়েছে। দেখেন সবগুলো সেম আছে, সবগুলা সেম, ঠিক আছে? জাস্ট কি হয়েছে, এই যে এখানে দেখেন localhost/ali express, আগে কি ছিল? ইকিউ কালচার। এই যে আমাদের এটা ছিল যে ইকিউ কালচার, এই যে ইকো কালচার হয়ে গেল, এই যে ইকো কালচার, ঠিক আছে? এটা আগের যেই ইউজার নেম থাকবে, আগের যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে ওইটাই এখানে শো করাবে, ঠিক আছে? আগে প্রথমটাতে যে ইউজার নেম থাকবে ওই ইউজার নেমই এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? এই দেখেন জাস্ট নামটা চেঞ্জ হবে, আমি কালচার, এখানে কালচার, পাসওয়ার্ড, তারপর লগ ইন। সো আমরা এটা কেটে দিই। আমাদের সাইটের নাম কি? আলি এক্সপ্রেস। এখান থেকে আমি জাস্ট নিউ ট্যাব করি, এই যে দেখেন আমাদের আলি এক্সপ্রেস, আমাদের ওয়েবসাইটটা ট্রান্সফার হয়ে গেছে, এই যে ওয়েবসাইট ট্রান্সফার, ঠিক আছে? এই যে আমাদের বার, হোম, অ্যাবাউট, কন্টাক্টস, কমিউনিটি, এই যে দেখেন আমাদের কিছুই নেই, ফাঁকা, ঠিক আছে? আমাদের কি সবগুলা ট্রান্সফার হয়ে গেছে। এভাবে আমরা মাইগ্রেট করতে পারবো।
সো কারো কোনো কনফিউশন আছে যে আমি কিভাবে মাইগ্রেট করলাম? কারো কোনো কনফিউশন, কোনো প্রবলেম? এখন আপনার ডিপেন্ড করবে আপনারা কতটা প্র্যাকটিস করতেছেন, কতটা কাজ করতেছেন। আমি তো আস্তে আস্তে একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখালাম। এখন যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে তো পারবেন না। এখন ডিপেন্ড করবে আপনাদের উপরে। সো নেক্সট স্টেপে আমরা শিখি কিভাবে আমরা ব্লগস্পটে অ্যাকাউন্ট করব। ঠিক আছে, ব্লগস্পটে অ্যাকাউন্ট করব। তো এটাতে কারো কোনো কনফিউশন আছে কি না? যেটা শিখাইলাম এটাতে কি কারো কোনো কনফিউশন আছে? আমরা যেটা শিখলাম ওয়েবসাইট মাইগ্রেশন বা ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, এটাতে কারো কোনো কনফিউশন? ভাইয়া, হ্যাঁ আপু বলেন। আমি তো অনেকগুলো ক্লাস মিস করছি। আমি তো এই অ্যাকাউন্ট মানে এটা কিভাবে ক্রিয়েট করছেন সেটাই বুঝি নাই। আজকের টুকু আমি কিছুই বুঝতে পারিনি। হয়তো বা ফার্স্ট টুকু দেখলে লাস্ট টুকু বুঝতে পারবো। আমি দেখি ভিডিওগুলো, তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনার প্র্যাকটিস করেন। আর আচ্ছা যাই হোক, সাইমন করে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, শিখবেন। ঠিক আছে, আমরা নামাজের জন্য কিছু সময় বিরতি নেব। বিরতির পরে আমরা ব্লগ স্পটে অ্যাকাউন্ট করব। ঠিক আছে, ব্লগ স্পটে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, তারপরে ওয়েবসাইট তৈরি করতে হয়, এটার মতন করেই ব্লগ স্পটে। ওটা লাইভ সার্ভার, এটা লোকাল সার্ভার। ঠিক আছে, আপনার যারা যারা নামাজ পড়ে আসবেন, নামাজ পড়ে আসেন। এতক্ষণ আমরা একটু ব্রেক দিয়ে রাখি। আচ্ছা, সো আমরা বিরতির আগে দেখলাম কিভাবে ওয়ার্ডপ্রেস অথবা ওয়েবসাইট মাইগ্রেট করে নতুন একটা ওয়েবসাইটে ট্রান্সফার করা যায়। এবার আমরা শিখব কিভাবে একটা ব্লগ স্পটে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। সো ব্লগ স্পটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এটা একটা ওয়েবসাইটই মনে করেন না, একটা ওয়েবসাইটই। সো প্রথমে আমরা কী করবো, এখানে আপনি দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যেখান থেকে আপনার জিমেলের পাশেই এখানে দেখবেন যে ব্লগার লেখা আছে, এই যে ব্লগার। ঠিক আছে, আপনি এখান থেকেও ক্রিয়েট করতে পারেন, অথবা এখানে সার্চ দিতে পারেন ব্লগস্পট, BLOG স্পট। ব্লগস্পট আপনাদের ইচ্ছা। ধরুন এই যে এটা, আপনারা এখান থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা এই যে ব্লগস্পট এখান থেকেও। তো তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। সো এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে এই যে ক্রিয়েট ব্লগ, এই যে ক্রিয়েট ব্লগ। আপনার স্ক্রল ডাউন করলে উপরে যাবে, স্ক্রল ডাউন আপ করলে এই যে উপরে আসবে, এই মাঝখানে আসবে ক্রিয়েট ব্লগ, অথবা এই যে সাইন ইন। ক্রিয়েট ব্লগ অথবা সাইন ইনে ক্লিক করতে পারেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের ভালো হয়। সো আমি সাইন ইন করে নিই, অথবা ক্রিয়েট ব্লগ করেন, কথা কিন্তু একটাই। সো সাইন ইন করেন অথবা ক্রিয়েট ব্লগ করেন, একটাতে ক্লিক করার পর এরকম আপনার একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনার ইমেইলটা সিলেক্ট করে নেবেন, মানে কোন ইমেইল দিয়ে আপনার ব্লগ স্পটে অ্যাকাউন্টটা করবেন বা ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, যে কোন ইমেইল দিয়ে। ঠিক আছে, সো মনে করেন আমি এই ইমেইল দিয়েই ক্রিয়েট করব। সো এই ইমেইল দিয়ে ক্রিয়েট করার পর এখানে দেখেন আপনার একটা টাইটেল চাবে। ঠিক আছে, কি বলতেছেন, চুজ এ নেম অফ ইউর ব্লগ। এখানে আপনার একটা টাইটেল দেখেন, এখানে কি লিখছে যে দিস ইজ দ্য টাইটেল দ্যাট উইল বি ডিসপ্লে অ্যাট দ্য টপ। ওই যে আমরা টাইটেল দিলাম না, যে এখানে শো করতো, এই যে কর্নারে আমরা ওয়ার্ডপ্রেসে যখন দেখেছিলাম, সেখানে আপনারা টাইটেল দিয়ে দিতে পারেন।
পরে চেঞ্জ করতে পারেন। আমি দিলাম এজেস্টেক লিখলাম এজেস্টেক, দেন নেক্সট আরও কিছু লিখতে পারবেন। এজেস্টেক দ্য ডিজিটাল মার্কেটিং ব্লগ, ব্লগস। আচ্ছা, এজেস্টেক দ্য ডিজিটাল মার্কেটিং ব্লগস মনে করেন এটা লিখলাম, দেন নেক্সট। ভালো করে দেখেন, প্রথমে এদের ব্লগের টাইটেলটা দিবেন, তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে কি অ্যাড্রেস দেবেন ভালো করে ভাবে নেন, কি অ্যাড্রেসটা দিবেন আপনার ওয়েবসাইটে। সো আমি এখানে দিলাম এজেস্টেকই দিলাম। সো এজেস্টেক দিলাম, এখানে কি বলতেছে, সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। সো আমি আরেকটা দিলাম এলটিডি। সো এটা নিয়ে নিছে, ঠিক আছে। দেখেন আমার নামটা কি ছিল, এজেস্টেক এলটিডি, এই নামটা নিয়ে নিচ্ছে। সো আপনার ওই যে ইউজার নেম সেট করতাম না, ওইটাও একটা ওয়েবসাইট অ্যাড্রেসিং পেজের জন্য। এটা কি আমাদের ওয়েবসাইটের নাম আপনাদের ভালো করে বুঝে একটা দিয়ে দিবেন, যেটা আপনার ভালো হয়। যেহেতু আপনি ব্লগিং করতে পারেন, মানে এখানে আপনার ওয়েবসাইটে ই কমার্স ওয়েবসাইটও অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, এখানে আপনার আর্নিংও করতে পারবেন। কিভাবে আমি আস্তে আস্তে দেখাবো। সো আমি লিখলাম এজেস্টেক এলটিডি, আমি নেক্সট করে দিলাম। তারপর এখানে কি ডিসপ্লে নেম, কনফার্ম ইউর ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা কি দিবেন, যেটা ডিসপ্লে করবে। সো আমি দিলাম এজেস্টেক বাই এআই। এজেস্টেক বাই এআই আর কি দিলাম, প্রসেসিং বা এআই রিভিউ দিতে পারেন আপনার ইচ্ছের মতো, আমি দিয়ে দিলাম। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। সো এখানে কিছু নোটিশ দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন লস রিকোয়ার ইউ টু গিভ ইউরোপিয়ান ইউনিয়ন ভিজিটর ইনফরমেশন অ্যাবাউট কুকি দিস মেনি চেঞ্জ দিস লস। সো মনে করেন এটা কেটে দিলাম। ঠিক আছে, আমরা এটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইজি না, সবাই পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এখন জাস্ট আমাদের অ্যাকাউন্টটা কাস্টমাইজ করতে হবে। এর সেটিং সম্পর্কে আজকে জাস্ট জানবো। সো আমরা মনে করেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। সো এখন যেগুলো অপশনগুলো দেখতেছেন, আমাদের সাইটের নাম এজেস্টেক দ্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এজেস্টেক দ্য ডিজিটাল মার্কেটিং ব্লগস, এটা আপনি চেঞ্জও করতে পারেন পরে। তাহলে এখান থেকে নিউ ব্লগ
ঠিক আছে। সো এটা পরে আমরা দেখতেছি। এখানে দেখেন আপনার এটা সাইড বারটা হাইড করে রাখতে পারেন এখান থেকে, যেখান থেকে আপনার পোস্টগুলো সার্চ করতে পারবেন। তারপরে এখানে দেখেন এই যে ক্রিয়েট পোস্ট, এখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন। এই যে আমরা ওয়ার্ডপ্রেসে পোস্ট করছি, আমরা ওয়ার্ডপ্রেস কি কেন আগে শিখাইলাম, কারণ এটা আপনারা ইজিলি করতে পারবেন। ঠিক আছে, এটা আপনার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। সো এই যে অ্যাড পোস্ট, আমরা এখান থেকে ক্লিক করলে এই যে আপনাদের যে পোস্ট ক্রিয়েট করতাম, এখান থেকে আপনারা পোস্ট ক্রিয়েট করতে পারবেন, যেমন আমরা ওয়ার্ডপ্রেসে করেছিলাম। এই যে এখান থেকে আপনারা HTML কোডও করতে পারেন, এখানে কোডিং করতে পারেন। এই যে কোডিং, এখান থেকে আপনারা লিখতেও পারবেন, এই যে এখান থেকে লিখতেও পারবেন। ঠিক আছে, তারপর এখানে দেখেন টাইটেল, আপনার পোস্টের টাইটেল দিতে পারবেন এখানে। ঠিক আছে, তারপর আমরা তো জানি এখানে রিডু আনডু, মানে ব্যাকে আসবেন নাকি আনডু রিডু আমরা বুঝি। সো এখানে দেখেন ফন্ট, এখান থেকে আপনারা ফন্ট সিলেক্ট করে নিতে পারেন, যেটা লেখার ফন্ট, ভালো করে বুঝে নেন। তারপর এখানে টেক্সট, এই যে স্মল টেক্সট, লার্জ টেক্সট, তারপর মিডিয়াম টেক্সট, এগুলো টেক্সট। ঠিক আছে, তারপর প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ, আমরা ওই যে পি ট্যাগ যেটাকে বলছিলাম, হেডিং মানে কি H1 H2 H3 নাই এরকম, এই যে পি ট্যাগ, এটা নর্মাল ট্যাগ। আমরা এর আগে ওয়ার্ডপ্রেসে শিখেছিলাম H1 ট্যাগ, H2, H3, H6, তারপরে স্প্যান ট্যাগ শিখেছিলাম না, তারপর ডিভ, তারপর পি, এগুলো শিখেছিলাম। ওই সেম প্রসেসই এগুলাই নিয়ম। ঠিক আছে, তারপর এখানে বোল্ড, বোল্ড মানে বুঝিত মোটা হয়ে যাবে লেখাটা। তারপর ইটালিক মানে কি বাঁকা হয়ে যাবে। আন্ডারলাইন মানে বুঝিত লেখার নিচে আন্ডারলাইন হবে। তারপরে এটা দেখেন, এটা তো আমরা বুঝি, এটা বলার দরকারই হয় না। তারপর এটা তো আমরা জানি টেক্সট কালার, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো, যে ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার অন্যটা হয়ে যাবে। আচ্ছা, আমরা হোয়াইট থাক পরে দেখতেছি। সো এখানে লিঙ্ক আপ করতে পারবো, এই যে আমরা লেখাটা লিঙ্ক করি না, এই যে সিলেক্ট করার পরে যে লিঙ্কে ক্লিক করবো, ওই লিঙ্ক এখানে লিখবো, এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো। তারপরে এই যে আমাদের এখানে ইমেজ আনতে পারবো, আমরা যে ইমেজ আসি আজ আপলোড, ব্লগার বা ইউআরএল দিয়ে দিতে পারেন, অন্য জায়গা থেকে ইউআরএল নিয়ে আসে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তারপর এখানে ভিডিও, ইউটিউবের ভিডিও দেবেন নাকি আপলোড করবেন, আপনার কম্পিউটার থেকে আপলোড করবেন নাকি ইউটিউবের ভিডিও আপলোড করবেন, তাহলে কি করবেন, এখানে জাস্ট ভিডিও ইউটিউবে ক্লিক করবেন, তারপর আপলোড অথবা সার্চ, এখানে সার্চ করবেন বা আপনার ওই ইউআরএলটা এখানে দিয়ে দেবেন, সিম্পল। আচ্ছা, তারপরে এখানে দেখেন ইমোজি, ইমোজি তো বুঝি আমরা, যেহেতু ফেসবুক যুগের পোলাপান আমরা। সো ফেসবুক এমনি বুঝি যে ইমোজিগুলো কিন্তু আমরা ইউজ করি। ইমোজিটা কি? আচ্ছা, তারপরে এখানে দেখেন যে আপনার লেখাটা কোথায় নিয়ে যাবেন, সেন্টারে, রাইটে, জাস্টিফাই মাঝখানে, নাকি মানে ফুল স্ক্রিনে যে জাস্টিফাই, লেফট রাইট আমরা শিখেছি ওয়ার্ডপ্রেসে। সো সেম প্রসেস দেখেন, টুলস আছে এখানে কিছু, বাংলা, ইংলিশ, কি করবেন আপনার ভাষা, এখানে আপনার ভাষাটা ইচ্ছে করে সিলেক্ট করে নিতে পারেন। সো আমরা পোস্টের অপশনগুলো দেখলাম, এই যে দিলাম, জাস্ট এখানে এমনিতে একটা কিছু লিখলাম, মনে করে অনেক কিছু লিখলাম। তারপরে এখানে দেখেন যে লেবেল, এখানে কিছু অপশন আছে, এই যে প্রিভিউ, প্রিভিউ মানে বুঝি তো এটা যা লিখলাম আমার পোস্টে কীরকম দেখাবে, এখান থেকে ক্লিক করে দেখতে পাবে। এই যেটা পাবলিশড আমরা জানি। তারপর লেবেল, লেবেলটা কি, আমরা এই যে ক্যাটাগরি সিলেক্ট করতাম না, ক্যাটাগরি আমরা এই যে ব্লগারে বলতেছি, ওয়ার্ডপ্রেসে আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করতাম বা ক্যাটাগরি ক্রিয়েট করতাম, এই যে এখানে আপনারা ক্যাটাগরিটা লিখে দিতে পারেন, যে ইউটিউব ক্যাটাগরি, ফেসবুক ক্যাটাগরি, বা আপনার যদি প্রোডাক্ট রিলেটেড হয় তো প্রোডাক্ট রিলেটেড একটা ক্যাটাগরি দেবেন, কম্পিউটার, মোবাইল ফোন, অ্যাপস, এরকম। যদি পোশাকের হয় তাহলে ছোটদের পোশাক, ক্যাজুয়াল, শার্ট, প্যান্ট, এরকম ক্যাটাগরি থাকে না, এরকম ক্যাটাগরি। সো তারপরে পাবলিশ,
সো এখান থেকে আপনারা পাবলিশ কবে করবেন এখানে সিলেক্ট করে দিতে পারেন, ওই যে শিডিউলিং যেটাকে বলি আমরা। আর অটোমেটিক পাবলিশ কখন পাবলিশ করবেন এখানে ডেটটা। পারমালিঙ্ক, এটা কিন্তু পারমালিঙ্কটা কি এটা আপনার ডিপেন্ড করে কিন্তু আপনার এসইও রিলেটেড, ঠিক আছে। এই লিঙ্কটা আপনাকে এসইও করে দিতে হবে। স্ট্যাটিক মানে কি দেখেন, স্ট্যাটিক এখানে কি লেখা আছে, পারমালিঙ্ক ইজ এ স্ট্যাটিক এন্টিটি blogspot.com এর যে তারিখ দেওয়া আছে, ইউআরএল এর তারিখ দেওয়া যেরকম লাগে না, এটা কেউ কি সার্চ করবে তারিখ লিখে? না, আমরা কি করব, কাস্টম করব। কাস্টম করে এখানে একটা ইউআরএল দিয়ে দেবো আমাদের ইচ্ছা মতো, মানে কিওয়ার্ড রিসার্চ করে। সো আমাদের টাইটেল যেটা হবে ওই টাইটেলের উপর ডিপেন্ড করে এখানে ইউআরএলটা দিয়ে দিবেন। টাইটেল এসইও করে যেটা দিবেন, ওই যে আমরা ট্যাগ ইউজ করি না কিওয়ার্ড রিসার্চ, ওই কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে টাইটেলে, ওই টাইটেলটাই এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর লোকেশন আছে, এখান থেকে আপনার লোকেশন চেঞ্জ করে দিতে পারেন, সার্চ করে দিতে পারেন লোকেশন। তারপরে অপশনস, সো অপশনস এখানে কি আছে, ডোন্ট অ্যালো, শো এক্সাইটিং, ডোন্ট অ্যালো, হাইট। সো এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা অপশন চুজ করে দিয়ে পাবলিশ করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো মনে করেন আমাদের এটা বুঝলাম পোস্ট কীভাবে করে, জাস্ট এখানে ড্রাফ হয়ে থাকবে, আপনি চাইলে এখানে ডিলিট করে দিতে পারেন, এটা কে পাবলিশ করছে তাও লেখা থাকবে। সো তারপরে দেখেন স্ট্যাটস, যেটাকে স্ট্যাটিক্স তো বলি, এখান থেকে আপনারা সব কিছু দেখতে পাবেন, কমেন্ট, পোস্ট, তারপর ফলোয়ার, আপনার ফলোয়ার কতগুলো আছে, পেজ, তারপর কমেন্ট তো বুঝেনি। সো এখান থেকে আপনারা কমেন্টগুলো দেখতে পারেন কতগুলো কমেন্ট আছে। তারপর আর্নিং, মানে এই সাইট থেকে কতগুলো আর্নিং হয়েছে, এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনি এখান থেকে অ্যাডসেন্সও অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি অ্যাডসেন্স অ্যাড করে আর্নিং করতে পারেন। আপনি কোনো কিছু লেখালেখি করলেন, বললামই তো, কোনো কিছু লেখালেখি করলেন বা অন্য কিছু করলেন, ওয়েবসাইট অন্যদের আছে না, এরকম করে আপনারা ভিজিটর নিয়ে আসে আপনি অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন, ঠিক আছে। তারপর পেজ, এই যে পেজ আছে এখান থেকে আপনারা সেখান থেকে আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন, এই যে পেজেস আছে, আমরা এখান থেকে কোনো পেজ নাই। সো এখানে পেজে ক্লিক করবেন, তারপর উপরে দেখবেন নিউ পেজ, এখান থেকে আমরা যে ওয়ার্ডপ্রেসে পেজ ক্রিয়েট করতাম ওই সেম প্রসেসে এই যে পেজ, ওয়ার্ডপ্রেসে যেরকম অপশন এরকম অপশন নাই, যেহেতু এটা ফ্রি সাইট ওয়ার্ডপ্রেস না। সো এখান থেকে পেজেস ক্রিয়েট পেজ, ওই সেম প্রসেসে আপনার টাইটেল দেবেন, লিখলে লিখবেন, না লিখলে না লিখবেন, সেম প্রসেস। এখানে অপশনগুলো পাবেন, ওই যে অপশন, ঠিক আছে, আমি যেভাবে এই যে প্রিভিউ আর এগুলো অপশন তো আমি বলছি, তাই না। সো লেআউট, আপনার পেজের লেআউট এগুলা, ঠিক আছে। এই যে এই অপশনগুলা আমরা পরে দেখবো, লেআউটটা আমরা থিম দেখি আগে। আপনার থিম, এখান থেকে আপনারা এই যে আমরা থিম নিতাম, এখানে কিন্তু প্লাগইন নাই, ঠিক আছে, থিম আছে। এই যে আমাদের এইটা থিম, এখানে আর হচ্ছে অনেক থিম আছে, এই যে থিমগুলো ইউজ করতে পারে, থিম ফ্রি থিমের স্পিড কম হয় আর কি, একটু সমস্যা, ঠিক আছে। ফ্রি থিম তো আপনি কাজ করতে পারেন, আর যদি আপনি কিনে নেন সো আপনার ব্যাপার। সেখানে অনেক থিম পাবেন, এই যে প্রোডাক্ট রিলেটেড থিম পাবেন, এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তারপর এরকম, তাই না। এরকম আপনার ওয়েবসাইটের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলও অ্যাড করে দিতে পারেন। কীভাবে অ্যাড করেন আমরা জানি, কীভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে না। তারপর এখানে কীভাবে কাস্টমাইজ করে এটা আমরা জানি, যদি আপনারা ওয়ার্ডপ্রেস শিখে থাকেন অবশ্যই পারবেন। সো আমরা থিমটা বুঝলাম, এখান থেকে থিম নিয়ে নিতে পারেন, অথবা আর নতুন থিমও নিয়ে আসতে পারেন। এই যেখান থেকে ব্যাকআপ, রিস্টোর, এই যে রিস্টোর দিয়ে, এই যে রিস্টোর দেবেন, তারপরে এই যে আমি রিস্টোর দিচ্ছি, দেখেন এখানে যদি আপলোড দেবেন, ঠিক আছে। আপনি যদি অন্যটা ডাউনলোড করে নিয়ে এসে এখানে আপলোড দিতে পারবেন, ঠিক আছে। সেখানে ক্লিক করবেন আর রিস্টোরে ক্লিক করবেন, রিস্টোরে ক্লিক করলে এই যে আপলোড রিস্টোর হয়ে যাবে। তারপরে সেটিংস, কোথায় গেল সেটিংস, এই যে সেটিংসে কী কী আছে, সেটিংসে দেখেন আমাদের টাইটেলটা, এই যে আমাদের টাইটেলটা দিলাম, কি টাইটেল, এজেস টেক ডিজিটাল মার্কেটিং ব্লগস, এখানে আপনি চেঞ্জও করতে পারেন। তারপর ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কি, আমরা যে ডেসক্রিপশনটা দেখতেছেন
এই ডেসক্রিপশনটা আপনি কোথায় শো করবেন? এই ডেসক্রিপশনটা কোনটা? এই যে আমরা মনে করেন এখানে সার্চ দিই, এখানে যদি সার্চ দিই ডিজিটাল মার্কেটিং লিখে দেখেন, ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং লেখার পরে এই যে ওয়েবসাইট দেখতেছেন, এটা একটা কি, এটা একটা ওয়েবসাইট মনে করেন। সো এই ওয়েবসাইটের নিচে যে লেখাটা দেখতেছেন, এই যে এইটুকু লেখা, এটা কি? এটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে? এই যে লেখা দেখতেছেন না, এটা একটা ওয়েবসাইট মনে করেন। সো ওয়েবসাইটের এটা হচ্ছে হেডিং বা টাইটেল যেটাই বলেন। সো এই টাইটেলের নিচে যেই এই ডেসক্রিপশনটা দেখতেছেন, এটা কি? এটাই এই ডেসক্রিপশন, ঠিক আছে? এখানে যদি লেখেন তাহলে এখানে শো করবে। এটা কিন্তু আপনার লাইভ প্রজেক্ট, আপনাদেরকে দেখাচ্ছি। আর ল্যাঙ্গুয়েজ, এখন ব্লগের ল্যাঙ্গুয়েজটা কী করবেন? এখানে ইংলিশ আছে, আপনারা চাইলে বাংলা, ইংলিশ, উর্দু, ইংলিশ, স্প্যানিশ ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্টটা কি আপনারা জানেন? যদি আপনার পেজে বা কি বলে আপনার ওয়েবসাইটে যদি অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করেন, অ্যাডাল্ট কন্টেন্ট যদি আপলোড করেন, তাহলে এখানে এটা অন করে দেবেন, তাহলে অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করতে পারবেন, ঠিক আছে? তারপরে গুগল অ্যানালাইজ প্রপার্টি আইডি, মানে গুগল অ্যানালাইটিকের আইডিটা এখানে দিয়ে দিতে পারেন। তো ফেভকনটা কি? এই যে উপরে একটা অপশন দেখতেছেন না, ব্লগ স্পটের আগে এখানে আপনি যে কোনো একটা ফেভকন বা আইকন বা লোগো সেট করতে পারেন। যে আমি এটাতে যাই, দেখেন আমি যদি এই ওয়েবসাইটে যাই, সো এই ওয়েবসাইট যাওয়ার পর এখানে একটা এইরকম একটা অপশন, এই যে একটা লোগো দেখতেছেন না, এই লোগো এখানে শো করাবে, ঠিক আছে? এই যে লোগো দেখতেছেন, এই লোগো এখানে দেখা যাবে, এটা হচ্ছে ফেভকন। উপরে এই যে এখানে দেখতেছেন না, এই যে এখানে দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং এর উপরে যে লোগোটা দেখতেছেন, ওই লোগো আমাদের এখানে কি ওই লোগো আছে না? ব্লগ স্পটের লোগো, সেটা আপনি চেঞ্জ করে দিতে পারেন যে এই লোগোটা দিন। তারপর প্রাইভেসি পলিসি, তারপরে পাবলিশিং, ব্লগ অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা কি? agestek.blogspot.com। সো আমি যদি লিখে সার্চ করি, সো কপি করলাম, যদি এখানে লিখে সার্চ করি agestek.gd, দেখেন এজেস্টেক এলটিডি এরকম কোনো এখনো আসে নাই, কারণ কি আমাদের এটা পাবলিশই করে, তাই না? যদি এখানে আমরা ওইটা কপি করলাম, পেস্ট করে দেই, এই যে দেখেন এখানে কিছু আছে ফাঁকা, এই যে আমরা এখানে ক্লিক করি, কিছুই নাই। এটা আমাদের কি? এটা আমাদের ওয়েবসাইট। এই যে আপনাদের টপে শো করতেছি এজেস্টেক দ্য ডিজিটাল মার্কেটিং ব্লগস, আর কিছু আছে? কিছুই নেই, ঠিক আছে? আমরা এরকম করে আমাদের এটা কিন্তু আমি বলছি যে এটা আমাদের লাইভ প্রজেক্ট সবাই দেখতে পাবে। আমার এই লিঙ্কে যে যাবে এটা দেখতে পাবেন। তারপরে এখান থেকে আপনার ডোমিনও কিনতে পারেন, ঠিক আছে? বাই ডোমিন, ঠিক আছে? এখান থেকে আপনার ডোমিনও কিনে নিতে পারেন। আচ্ছা, তারপরে HTTPS, এই যে আপনার HTTPS আছে উপরে, এই যে HTTPS এই যে লগ দেখতেছেন, ওইটাই হচ্ছে HTTPS, ঠিক আছে? এই যে লগটা দেখতেছেন না, এই যে লগ এটাই হচ্ছে HTTPS সিকিউর সার্টিফিকেট, ঠিক আছে? এটা না থাকলে আপনার ওয়েবসাইটে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, দেখেন পারমিশনটা কি? ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর, ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর নাম কি আছে দেখেন, এজেস্টেক বাই এআই আরিফ। ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর আমার নাম দেওয়া আছে। সো এখান থেকে আপনারা কি করতে পারেন? আপনার নাম দিয়ে দিতে পারেন।
ঠিক আছে, এটা আমার নাম আমি। So, তারপর দেখেন পেন্ডিং অথর ইনভাইট, পেন্ডিং অথর ইনভাইটস, পেন্ডিং অথর ইনভাইটস, এখান থেকে আপনারা ইনভাইট করতে পারেন অন্য কাউকে। কীভাবে? এই যে ইনভাইট মোর অথর্স, এখানে জাস্ট আপনি কী করতে পারেন, ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। আপনি যদি চান যে আমি আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করে দিই বা ওয়েবসাইটটা কি কাস্টমাইজ করে দিই, তাহলে কী করবেন, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপরে সেন্ড করবেন, তাহলে আমার কাছে কি অ্যাক্সেস চলে আসবে। তাহলে আমি এখানে লগ ইন করতে পারবো এবং আপনার এই পেজগুলোকে কাস্টমাইজ করে দিতে পারবো। ঠিক আছে, আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করবো বা সাজাইতে পারবো। আচ্ছা, তারপরে ইনভাইট আদার্স গেলাম, রিডার অ্যাক্সেস আপনি কি দিবেন এখানে, প্রাইভেট, পাবলিক, অথর, কাস্টম রিডার, আপনার ইচ্ছা মতো। পোস্ট, ম্যাক্স পোস্ট শো অন মেইন, কয়টা পোস্ট শো করাবেন, 7টা নাকি বেশি, মানে যে কয়টা শো করাবেন ওই কয়টা এখানে লিখে দিতে পারেন, 10টা না কতগুলো পোস্ট শো করাবেন এখানে লিখে দিতে পারেন। মানে মেইন পেজে কতগুলো পোস্ট থাকবে, মেইন পেজে মনে করেন এটা আমার ব্লগ না, সেখানে প্রথম মেইন পেজ যেটা মনে করেন, সো এটাতে কতগুলো পোস্ট থাকবে এটা দেখাতে পারবেন। তারপরে আছে ইনভাইট গেল, রিডার পারমিশন, পোস্ট টেমপ্লেট, এখান থেকে আপনারা টেমপ্লেট ইউজ করতে পারেন। কিছু একটা লিখে দিলেন, ওইটাই প্রত্যেকটাতেই শো করা হবে, যেটা লিখবেন ওখানে ওইটাই প্রত্যেকটাতেই শো করবে। ইমেজ লাইট বক্স এখানে অন আছে, কমেন্ট লোকেশন, এমবেড করে ফুল পেজ, পপ আপ উইন্ডোজ, হাইট, এখানে কি কমেন্ট লোকেশনটা সেট করে নিতে পারেন। হু ক্যান কমেন্ট, মানে কে কমেন্ট করতে পারে, এখানে কিছু অপশন দেখেন, এনিওয়ান ইনক্লুড, তারপরে ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, মানে যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারাই কমেন্ট করতে পারবে। অনলি মেম্বার, মানে যারা এখানে মেম্বার সাইন আপ করছে জাস্ট তারাই কমেন্ট করতে পারবে, এই কিছু অপশন। তারপর ইমেইল, পোস্ট ইউজিং ইমেইল, তারপর কমেন্ট নোটিফিকেশন, পেন্ডিং কমেন্ট, পোস্ট, তারপরে পেন্ডিং পোস্ট নোটিফিকেশন, ইমেল, ইনভাইট মোর পিপল, পোস্ট নোটিফিকেশন, ফরম্যাটিং, টাইম জোন, ডেট, হেডার ফরম্যাট, টাইম স্ট্যাম্প ফরম্যাট, মানে টাইম কোন ফরম্যাটে টাইমটা দেখাবে, মানে সময়টা, এই যে এখানে ফরম্যাটগুলো দেওয়া আছে আপনার ইচ্ছা মতো টাইম দেখাতে পারবে। তারপর মেটাট্যাগ যে ট্যাগ, সার্চ ট্যাগ, সার্চ ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে পারেন। এই যে এটা অন করলে এই যে এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই মেটা ট্যাগটা কি, এই যে আমি দেখালাম একটু আগে, ব্যাক যাই, আমরা দেখালাম তো একটু আগে, এই যে দেখাইতেছে মেটা ট্যাগ, এই যে ট্যাগ, ডেসক্রিপশন, এগুলো এখানে শো করাবে, আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। তারপরে ইরর অ্যান্ড ডাইরেকশন কমেন্ট 404, কাস্টম রিডাইরেক্ট, এখান থেকে কাস্টম রিডাইরেক্ট করলে এই যে কাস্টম 404 আসবে না, ইরর আসবে না। অনেক অপশন আছে। ক্রলিং ইন্ডেক্স, মানে আপনার গুগলে এই যে robot.txt, এগুলো কি, এটা হচ্ছে এসইওর ফাংশন, এগুলো ক্রলিং করে আপনার ওয়েবসাইটের সাথে গুগলের কানেকশন করে দেয়, যে গুগলকে বলে দেয় যে এই গুগল আমার ওয়েবসাইটে এই জিনিসগুলো আছে, বা ক্রলিং করে গুগলকে বলে যে আমার ওয়েবসাইটে এই জিনিস আছে, কেউ যদি এটা সার্চ করে তাহলে এই ওয়েবসাইটটা তাদের ভিতরে দিয়ে দিও, এটা হচ্ছে ক্রলিং করা। ঠিক আছে, এনেবল কাস্টম রোবট টক্স, এখানে কাস্টম রোবট টেক্সট করে দিতে পারেন, কাস্টম যদি করতে চান রোবট টেক্সট, তাহলে এনেবল কাস্টম রোবট হেডার ট্যাগ। এই যে তারপরে মনিটাইজেশন, যদি আপনার পেজে মনিটাইজেশন আসে, যদি মনে করেন যে আপনার পেজ ভিজিটর বেশি, তখন কি ওই যে ইউটিউব চ্যানেলের মতো এটাও মনিটাইজেশন করতে পারবেন। তারপরে ম্যানেজ ব্লগ, সাইট ফিড, আর অনেক অপশন দেখেন, জেনারেল, পোস্ট,
পোস্ট ফিট, ডাইরেক্ট ইউআরএল, টাইটেল। সো দেখেন এইটুকু অনেক অপশন, এগুলো আমাদের শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো আমরা কীভাবে ওয়েবসাইট তৈরি করি, করেছি, আমরা জানি যে কীভাবে তৈরি করতে হয়। সো এখান থেকে আমরা জাস্ট এখন কি করব, লাইভ প্রজেক্ট। আপনারা এখন এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কীভাবে ওয়েবসাইটটা তৈরি করবেন। সো আমরা সামনের দিন থেকে দেখব ভালো করে আরও কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। এখানে তো আমরা কপি পেস্ট করতে পারবো না, তাই না? কপি পেস্ট হবে কিন্তু মনিটাইজেশন হবে না কপি পেস্টে, ঠিক আছে? ওই ইউটিউবের মতনই, যদি কপি পেস্ট করেন তাহলে মনিটাইজেশন হবে না, মানে অ্যাডসেন্স সেট করতে পারবেন না, গুগল কিক আউট করে দেবে। সো আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন, তাই না? সো কারো কোনো কনফিউশন আছে এগুলোর সেটিংসের ভিতরে যে এটা বুঝি নাই? এখন আপনারা সবাই এখন জাস্ট একটা সুন্দর একটা নাম ক্রিয়েট করবেন, আপনাদের ওয়েবসাইটের নাম। এটা কিন্তু ওয়েবসাইটের নাম, এটা কিন্তু আর চেঞ্জ করা একটু টাফ সমস্যা। সো একটা ওয়েবসাইটের কী নাম দেবেন এর উপর ডিপেন্ড করে একটা ওয়েবসাইটের নাম বের করে একটা অ্যাকাউন্ট করে আপনি চাইলে এখান থেকেও আর্নিং করতে পারেন, ঠিক আছে? আপনারা যে ওই যে নিজের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আর্নিং করতে পারেন, তারপরে এখানে ওয়েবসাইট ক্রিয়েট করেও এখান থেকে মনিটাইজেশন অন করে এখান থেকে আর্নিং করতে পারেন, যে আপনি এটা কোন জিনিসটা ভালো পারেন। অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংও করে দিতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, এখান থেকেও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অন্যের প্রোডাক্ট আপনার এখানে আপলোড করে সেল করতে পারেন, ওই যে অ্যামাজন থেকে, আলি এক্সপ্রেস থেকে, তারপরে আরও কিছু অনেক ওয়েবসাইট আছে। সো আমি যদি সার্চ করি যে বেস্ট অ্যাফিলিয়েট ওয়েবসাইট, সো এখানে দেখেন অনেকগুলো আছে। আমি প্রথমটা দেখলাম 16টা। সো প্রথমে আছে আচ্ছা, এখানে দেখি প্রথমে কি আছে, শেয়ার সেলস অ্যাফিলিয়েট, শেয়ার সেল। 2 নম্বরে আছে দেখেন সোলভিট অ্যাফিলিয়েট। তারপরে আছে অ্যামাজন এক্সো সাইট। তারপরে কি আছে ইবাই থেকে। তারপরে আছে শপিফাই। এই যে আমরা অনেকে এই যে শপিফাই করেন, যে বোঝেন না, এই যে শপিফাই প্রোগ্রাম। শপিফাই একটা অ্যামাজনের মধ্যে একটা ওয়েবসাইট, ঠিক আছে? সো সলভিট, তারপরে অ্যামাজন, তারপরে ইবে, তারপরে শপিফাই, তারপরে ক্লিক ব্যাংক, তারপরে রাকটেন মার্কেটিং অ্যাফিলিয়েট, আচ্ছা, তারপরে জব ফার্ম, সিজে, ব্লু হোস্ট, কনভার্ট কেক, ম্যাক্স বান্ট্রি অ্যাফিলিয়েট, ওয়েবসাইটে যাবে না, এটাতে যাবে। So 21 real life example of successful affiliate marketing. So 21টার ভিতরে প্রথম কি আছে এটাতে দেখেন, এটাতে আবার আরেকটা নাট ওয়ালেট, তারপরে কি স্ট্যাটাস, ফেসবুক,
আচ্ছা যেটাতে যান সবগুলো তো দেখতে হবে। সো বেস্ট অ্যাপ্লিয়েট 2020 কি কি আছে দেখি আমরা। মার্কস বাউন্ডারি সিজে এই যে দেখেন টেড ডাবল টেড ডাবল আর তারপরে আছে কি সিজে এই যে সিজে প্লেট বিগ লিঙ্ক তারপর আর কি আছে সি পেজু এখানে দেখুন অনেকগুলো পাবেন ক্লিক ব্যাংক আর কি আছে এসকে অনেক সাইট বিল্ডার আর কি ফ্লাইহুইল যেটাতে ভালো সো আপনারা এরকম করে দেখতে পাবেন। এখানে দেখেন যে অ্যাফিলিয়েট অ্যামাজন ইবাই শপিফাই তারপরে ক্লিক ব্যাংক এরকম আছে অনেক ওয়েবসাইট আছে। সো এগুলো থেকে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনারা কোনটাতে ভালো পারেন। ঠিক আছে, আপনারা কোনটাতে ভালো পারেন তার উপর ডিপেন্ড করে আপনারা কাজ করেন, তাহলে আপনারও সুবিধা হবে, আপনার কাজ করেও ভালো লাগবে। কারণ কাজের ভিতরে যদি মজা না পান, আনন্দ না পান, তাহলে কিন্তু ওই কাজে ভালো লাগবে না। ঠিক আছে, আপনারা আমি একটু জোর করে দিলেই তো আপনারা ওই কাজের উপর মানে বেশি দিন টিকে থাকতে পারবেন। আপনি কোনটা ভালো লাগে ওই কাজটাই করবেন, তাহলে আপনার কাজ করেও ভালো লাগবে, আবার লাইফে আর্ন করতেও ভালো লাগবে, যে আপনার মজার একটা কাজ পাচ্ছেন, আনন্দময়, যেটা আপনার ভালো লাগে, তাই না? সো যাই হোক, আপনারা যেটা চাইবেন আপনাদের মতো করে সিলেক্ট করে নিয়ে ওইটার উপরে কাজ শুরু করে দেন। আর এখন থেকে আপনারা গিগ ক্রিয়েট করা শুরু করেন। এই কয়েকদিনে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা কাজ সবগুলো শিখছি। এখন জাস্ট প্র্যাকটিস করেন আর গিগ ক্রিয়েট করে রাখেন। যাই যেটা পারেন ভালো শিখছেন ওইটার উপরে গিগ ক্রিয়েট করেন। আর এখন তো আমরা অ্যাডভান্স শিখবো, সেটা শিখতেই থাকা লাগবে। আর যাদের প্রবলেম আছে, যেটা যেটা পারেন না, ওইটা আমরা রিভাইজ করব। ঠিক আছে, যেটা যেটা পারবেন না আমায় বলবেন, ইনশাল্লাহ এটা আবার রিভাইজ দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদের গত ক্লাসে বলছিলেন যে গত ক্লাসে বলছিলেন যে আরেকবার ওই যে ইউটিউবের ব্যানার, ফেসবুকের ব্যানারগুলো আরেকবার দেখাই দিতে। সো আমি দেখানোর চেষ্টা করব। আর আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না পারবেন না ভাই, যত বড় জ্ঞানী হয়ে যান না কেন, ওই যে পতনের মূল হচ্ছে আমি সব পারি, আমি সব জানি। এইটা আপনার ডিজিটাল মার্কেটার কোনো সময় জানার শেষ নাই। ডিজিটাল মার্কেটিং মানেই আপনাকে শিখতে হবে, বারবার শিখতে হবে, কারণ নতুন নতুন জিনিস সবসময় আসতে থাকে। এই যে কিছুদিন আগে ইউটিউব ট্যাব অ্যাড করা যায়, তো এখনও যায় না বলার কথা না, কিন্তু এখন আর ডিলিট করা যায় না। এটা ফেসবুকের একটা প্রবলেম, সো এটা নিয়ে অনেক আমি দেখলাম, বাট তারা এখনও সলভ করে নাই। দেখি সলভ করে কি না, সলভ করলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এটা অফ করে রাখছে আপাতত, এই ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে দিচ্ছে না। সো ল্যান্ডিং পেজটা অ্যাড করতে দিচ্ছে। সো আমরা ল্যান্ডিং পেজটা আরেকবার শিখবো ইনশাল্লাহ, নাকি আপনারা শুরু করেন। তারপর ছবি ভাই কীভাবে অ্যাড করে এটাও আমি দেখানোর চেষ্টা করব। তারপরে ফেসবুকে মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ কীভাবে অ্যাড করতে হয় এগুলো দেখাইছিলাম, বাট আরেকবার দেখানোর ট্রাই করবো। তারপরে চ্যাটবোর্ড যদি দেখাইতে হয়, মেনি চ্যাটের মতনই মেসেঞ্জারও নতুন একটা অপশন আছে, এটা আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পারবেন, সময় পাইলে আমি দেখাই দেবো, বা
যদি আরও সময় যদি এদিকে সময় না হয় তাহলে আপনাদেরকে ভিডিও মেক করে দেবো, তাহলে ওই ভিডিও দেখে দেখেই আপনারা ক্রিয়েট করতে পারবেন। তাহলে আপনাদের সুবিধা হবে কি, মনে করেন যে এই ভিডিওগুলো যে তৈরি করতেছি এগুলো তো মানে ফুল 4 ঘন্টার ভিডিও হয়, তো এটার ভিতর অল্প অল্প করে খুঁজে পাওয়া যায় না কোনটা বলতেছি। যদি সময় পাই তাহলে আপনাদেরকে আরেকবার দেখাই দিলাম, যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়। আর হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন। আর আজকে দেখি আমরা চেষ্টা করবো আরেকটা ব্যানার তৈরি করার, হোক যেটা ওয়েবসাইটে হোক ওইটা ফ্রি বা আপনার কি বলে ফ্রি ওয়েবসাইট বলতে আমরা ওয়েবসাইট যেভাবে তৈরি করতাম ওই যে ক্যানভা, তারপর ক্রিলো এগুলো দিয়ে, তারপর ফটোশপ, অনলাইন ফটোশপ এগুলো দিয়ে তৈরি করার চেষ্টা করব। তারপর অফলাইন ফটোশপ আছে, যার যেটা ভালো হয় আমি সবগুলোতে দেখানোর চেষ্টা করতেছি, সবগুলো শেখা দিয়েছি। জাস্ট প্র্যাকটিস হচ্ছে আপনাদের উপরে, আর কিওয়ার্ড রিসার্চটা আপনাদের উপরে। সো আপনারা আজকে সবাই এই ওয়েবসাইটের নামগুলো সিলেক্ট করে নিয়ে ওয়েবসাইটটা তৈরি করে নেবেন। সামনের দিন থেকে কিন্তু আমরা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইটে তৈরি করবো বলতে আমরা ওয়েবসাইটে সব কিছু জানি, জাস্ট আমরা কাস্টমাইজ করে নেব, ঠিক আছে? আমরা যেহেতু সব কিছু জানি, আজকে এই অপশনগুলো সবগুলো দেখে নেবেন। পারলে আরও মানে ব্লগ পড়েন, আমি তো রেগুলারই বলি ব্লগ পড়েন, আরও টিউটোরিয়াল দেখেন, যেখানে প্রবলেম হয় মানে শেখার শেষ নাই, শেখার শেষ নাই, আপনারা শিখতে থাকেন, ঠিক আছে? শিখতে থাকেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন সাকসেস। আর আপনারা গিগ ক্রিয়েট করতে পারেন, এখন কারো কোনো প্রবলেম হলে সলভ করা যাবে। ইউটিউবের উপর আপনারা সবাই গিগ ক্রিয়েট করতে পারেন, যার যেটা প্রবলেম হয় আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। যদি কাজ পান আমি বলে দিলাম এভাবে কাজ করেন, আপনারা কাজ পেয়ে যাবেন, ঠিক আছে? যেভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আপনাদেরকে বলে দিছি। কিওয়ার্ড রিসার্চিং মেইন মানে টাইটেল সবচেয়ে বেশি মেইন, ঠিক আছে? টাইটেল যদি ঠিকমতো চুজ করতে পারেন কাজ হবে। সো দেখি আমরা সামনের দিন অ্যামাজন, তারপর আলি এক্সপ্রেস, আরও যেগুলো ওয়েবসাইট আছে এগুলার প্রোডাক্ট কীভাবে ইস্যু করতে হয় ভিডিওর জন্য, সো এগুলো আমরা শেখার চেষ্টা করব, কারণ শেখার শেষ নাই, ঠিক আছে? সো আমরা সিরিয়াল অনুযায়ী যাই, তাহলে আপনারা শিখতে পারবেন। সো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, যতগুলো হয়েছে আমার যতটুকু শেখানো হয়েছে প্রথম থেকে এখন পর্যন্ত, কারো যদি কনফিউশন থাকে বলতে পারেন।